মিরর। হ্যালো, সবাই কি আমার ভয়েস শুনতে পাচ্ছ? একটু জানিও সো দ্যাট উই ক্যান স্টার্ট দ্য ক্লাস। হ্যাঁ, ইজ মাই ভয়েস ক্লিয়ার? ওয়ালাইকুম আসসালাম। আমার ভয়েস কি ক্লিয়ার? একটু জানিও, শুনতে পাচ্ছি। অলরাইট। হ্যালো। আচ্ছা, সো ক্রিস্টাল ক্লিয়ার। থ্যাংক ইউ সো মাচ। সো আমরা হচ্ছে গিয়ে আজকের লেকচারটা মোটামুটি সবাই একটু জেনে আসো যে কোন টপিকে হচ্ছে, দ্যাট ইজ নাউন অ্যান্ড ইটস ইউজেসেস। আচ্ছা, সো বিফোর দ্যাট তোমরা হচ্ছে গতকাল একটা টেস্ট দিয়েছিলা, উইকলি টেস্ট ছিল। উইকলি টেস্টে ইংলিশ অ্যান্ড ম্যাথের একটা ছোটো একটা টেস্ট হয়েছিল, যেটা রেজাল্ট দেওয়ার কথা 7টায়, বাট 7টায় দেওয়ার আগেই হচ্ছে গিয়ে আমি তোমাদের একটু একটা জিনিস দেখাতে চাই। সেটা হচ্ছে গিয়ে টপ 10 যারা হচ্ছে ওই এক্সামে ছিলা তাদের মার্কসগুলো। চলো একটু দেখি কি অবস্থা। আচ্ছা, সবাই দেখতে পাচ্ছ রাইট? সো এখানে হচ্ছে টপ 10 দেখা যাচ্ছে। টপ 10-এর মার্কস যদি আমরা একটু খেয়াল করি, আমরা দেখতে পাচ্ছি যে আচ্ছা, সাবজেক্ট ওয়াইজ মার্কিংটা এখন এখানে দেওয়া নাই, তো ওইটা একটু কমপ্লেক্স হয়ে যাবে, সো ওইটা আমরা আলাদা করে পাবলিশ করে দিব না। বাট ফর নাও লেটস জাস্ট সি দ্য টোটাল মার্কস। সো টোটাল মার্কস ওয়াইজ ফার্স্ট হয়েছিল হচ্ছে ফারনাস হাসিনুর। শি ইজ ফ্রম বিকাউরনেসা কলেজ। শি গট 33.75। তার মানে হচ্ছে গিয়ে সে একটা ভুল করছে জাস্ট। অলরাইট, সো বাকি সবগুলোই কারেক্ট, একটা ভুল করছে। অ্যান্ড ইয়া, বাকি সবগুলোই মোটামুটি ক্লোজ মার্কস। সেকেন্ড হয়েছে মুস্তফা শাফিন ফ্রম ঢাকা সিটি কলেজ। থার্ড হচ্ছে সাজ্জাদ হাসান। এভাবে করে টপ 10 পর্যন্ত মার্ক দেখতে পাচ্ছি আমরা। সো 30 পর্যন্ত যারা আসছিল তারা হচ্ছে গিয়ে এখানে আসো। ইয়া, দেয়ার ইজ দ্যাট। এনি কোশ্চেন্স রিগার্ডিং দ্য উইকলি এক্সাম? কোনো কোশ্চেন থাকলে বলতে পারো, আমি একটু অ্যান্সার করবো, দেন আমাদের ক্লাসে স্টার্ট চলে যাবো আমরা। এনি কোশ্চেন? নো কোশ্চেন্স? আচ্ছা, সো বেসিক্যালি তোমাদের হচ্ছে গিয়ে প্রথম যে এক্সামটা সেটা খুবই সহজ ছিল, খুবই বেশি সহজ ছিল। কারণ হচ্ছে গিয়ে যাতে তোমরা একটু হালকা মোটিভেটেড ফিল করো অ্যান্ড একটু প্যারা খাও ইন টাইম ম্যানেজমেন্ট। সো হ্যাঁ, ওইটাই আর কি, মানে মেইন দেখানো বিষয় ছিল টাইম কীভাবে ম্যানেজ করবা সেটা। ঠিক আছে। আই গেস ফেসবুকে লোড হচ্ছে না, একটু স্লো। আচ্ছা, রেগুলার টপিক ওয়াইজ এক্সাম দেওয়ার কোনো অ্যাপ আছে কি? না, আপাতত কোনো অ্যাপ এরকম নেই। উইল ফিগার আউট। ঠিক আছে, তো স্টার্ট করে দিই আজকের ক্লাস। আমার এটা রিলোড হচ্ছে কেন? কোশ্চেন পাওয়া যাবে? হ্যাঁ, কোশ্চেন পাওয়া যাবে, সব কিছুই পাওয়া যাবে। ওকে, ঠিক আছে। হ্যাঁ, একজন বলছো ডিসি অ্যাপ আছে। ইয়া, ডিসি অ্যাপে তোমরা দেখতে পারো। ডিসিতে হচ্ছে গিয়ে আমাদের সময় ছিল না, এটা মনে হয় রিসেন্টলি লঞ্চ হয়েছে, এবং সেখানে হচ্ছে গিয়ে সাবজেক্ট ওয়াইজ কোশ্চেন থাকে। সো ইয়া, চালিয়ে দিতে পারো। চলো, তো আজকের ক্লাসটা শুরু করে দিই আমরা। এর আগে হচ্ছে গিয়ে ফোক্যাব নিয়ে একটা ক্লাস করেছিলাম, সেটা মাস্ট সবাই দেখে ফেলো, কারণ হচ্ছে গিয়ে ফোক্যাবের কোশ্চেন পাওয়া যাবে, হ্যাঁ। ঠিক আছে, সো ভোক্যাবুলারি ক্লাসটা একটু মাস্ট দেখে ফেলো, এটা তোমাদের জন্য হেল্পফুল হবে। এছাড়া গ্রামারে আমরা সাবজেক্ট ওয়াইজ এগ্রিমেন্ট করছি, সেটার সাথেই একটা রেলেভেন্ট টপিক দ্যাট ইজ নাউন অ্যান্ড ইটস ইউজেস।
এখানে এটা খুবই কানেক্টেড একটা জিনিস, যেখানে হচ্ছে আবারও আমরা সাবজেক্টকেই নিয়ে কাজ করি, সাবজেক্টের পরে ভার্ব কী হবে তা তো আমরা মোটামুটি শিখবো। ঠিক আছে, চলো শুরু করে দিই। নাম চেঞ্জ করতে ভুলে গেছিলাম ভাইয়া, সরি। নাসিফ আহসান, এ কী নাম তোমার, কোনটা নাকি এক্সামে? আচ্ছা, সো আমাদের হচ্ছে প্রথম 3টা ক্লাস ডান, আমরা এখন নাউন নিয়ে শুরু করতেছি আমাদের আজকে ক্লাস। ঠিক আছে, অলরাইট, লেটস স্টার্ট টুডেইজ ক্লাস। সো ক্লাস শুরু হওয়ার আগে আমি হচ্ছে গিয়ে তোমাদের একটা রিভিউ টেস্ট সিস্টেমে আসতে চাচ্ছি, যেখানে আমরা গত যে লেকচার, সেই লেকচারের বেসিসে কিছু প্র্যাকটিস কোশ্চেন থাকবে, সেগুলো ড্রপ করে দিব অ্যান্ড ইউ গাইস উইল অ্যান্সার। অলরাইট, বলো এটার অ্যান্সার কি হবে? বলো এটার অ্যান্সার কি হবে? এনিওয়ান উইথ দ্য অ্যান্সার? আচ্ছা, আমি দুইটা অ্যান্সার দেখতে পাচ্ছি, বাট একটা তো ক্লোজ না। আচ্ছা আচ্ছা, হুমায়রা তাবাসসুম, ইহ, এই সবাই কি ভুলে গেছো? কি করতেছো তোমরা? হয় নাই, হচ্ছে না। আরেকবার চেক করো। আমি এখনো 10টা কারেক্ট অ্যান্সার পাইনি। অলরাইট, এবার ঠিক হচ্ছে। ঠিক আছে, ইয়া রাইট। চলো আমরা একটু দেখি এই কোশ্চেনটাতে কি হচ্ছে। সো ফার্স্ট অফ অল আমাকে একটা পার্টস দিয়েছে, আমরা প্রতি ক্লাসে এরকম রিভিউ টেস্ট থাকতেছে, 4 থেকে 5টা কোশ্চেন থাকবে, একটু মিডিয়াম লেভেলের ডিফিকাল্টি। ওকে, সো ফেভারিং হ্যান্ডমেড স্যুটস অ্যান্ড বাইং। আচ্ছা, আমরা দেখতে পাচ্ছি যে আমার এখানে বাইং একটা জেরান্ড, আমার ফেভারিং আমার আরও একটা জিরান্ড। তাহলে আমার সাবজেক্ট এখানে কয়টা? সাবজেক্ট এখানে 2টা, বাট আমার ভার্বে কি বলতেছে? এখানে ওয়াজ আছে। তার মানে ওয়াজ কি? ওয়াজ হচ্ছে একটা সিঙ্গুলার ভার্ব। আর এখানে দেখতে পাচ্ছি আমার জেরান্ড হচ্ছে 2টা, যেটা অ্যান্ড দিয়ে কানেক্টেড, তাই না? সো আলটিমেটলি এ হচ্ছে না। ক্লিয়ার সবাই যে এ হচ্ছে না? ও সরি সরি সরি, এখানে একটা আমি নিজে থেকে এরকম চেঞ্জ করছি, যে তোমার হচ্ছে ইউজুয়ালি যেটা হয় অলওয়েজ ওই অ্যান্সারটা এতে থাকে, বাট এখানে একটু চেঞ্জ হয়ে গেছে। ঠিক আছে, সো ওই অ্যান্সারটা এতে নাই, ওই অ্যান্সারটা খুব সম্ভবত তাহলে সিতে আছে। হ্যাঁ, ফেভারিট হ্যান্ডমেড সোর্স, না না না, হ্যাঁ ওই অ্যান্সারটা আমি রাখি নি খুব সম্ভবত তাহলে। আচ্ছা ঠিক আছে, সো এটা যেটা বুঝতে পারছি আমার, এটা হচ্ছে ভার্বটা হচ্ছে সিঙ্গুলার, ভার্বটা যদি সিঙ্গুলার আমার সাবজেক্টও হতে হবে সিঙ্গুলার। ঠিক আছে, আচ্ছা এখন আমি একটু এ নাম্বারে খেয়াল করে দেখি। এ নাম্বার কি বলতে হবে? ফেভারিং আমার একটা জেরান্ট, ফেভারিং হোয়াট? ফেভারিং হ্যান্ডমেড স্যুটস। আচ্ছা, এটা হলো একটা অবজেক্ট বা একটা জিনিস, ঠিক আছে, ফার্স্ট থিং। অ্যান্ড ইতালিয়ান লেদার শুজ, আমার দুইটা জিনিসকে ফেভার করা। ঠিক আছে, সো জেরান্ট দিয়ে স্টার্ট হচ্ছে, এই নাম্বারটা আমাদের অ্যান্সার হতেও পারে। ঠিক আছে, ঠিক আছে, এবার বি নাম্বারটা দেখি। বি নাম্বার কি বলতেছে? ফেভারিং হ্যান্ডমেড স্যুটস অ্যান্ড বট। এটা প্যারালিজম এরর, একটা হচ্ছে আইএনজি দিয়ে, আরেকটা হচ্ছে ভি টুতে, সো আলটিমেটলি এটা বাদ। সি নাম্বারে দেখি, ফেভার্ড ভি টুতে আছে, অ্যান্ড বাইং সেম, এটা জেরান্ডে আছে, সো এটাও আমার জন্য বাদ। ঠিক আছে, অলরাইট, নাম্বার ডি, ফেভারিং, ঠিক আছে, অ্যান্ড বাইং, ফেভারিং হ্যান্ডমেড স্যুটস অ্যান্ড বাইং ইতালিয়ান লেদার, এখানে কোনো অ্যান্ডও নাই, সো আমার দুইটা জেরান্ড, দুইটা জেরান্ডের কারণে ডিও বাদ।
ই নাম্বার দেখি, ফেভারিং হ্যান্ডমেড স্যুটস অ্যান্ড বাইং, সেম দুইটা জেরান্ডের কারণে এটাও বাদ। আওয়ার অ্যান্সার ইজ অপশন এ। লাস্ট মোমেন্টে গিয়ে সবার আমি দেখতে পাচ্ছি অ্যান্সার হচ্ছে গিয়ে এ। ঠিক আছে, ওকে। নাও নাম্বার টুটা খুব ভালো কোশ্চেন, এটা অনেক জায়গায় ফেস করবা, যত জায়গায় মক টেস্ট দেওয়া বা মডেল টেস্ট দেওয়া দেখবে এই কোশ্চেনটা অনেকের খুব পছন্দের একটা কোশ্চেন। সো ইউ হ্যাভ 30 সেকেন্ডস, 30 সেকেন্ডসের মধ্যে হচ্ছে গিয়ে এইটা সলভ করতে হবে। 30 সেকেন্ডস আর কম হয়ে যায়, লেটস সে ইউ হ্যাভ 1 মিনিট। ও সরি, অলরাইট। ফেসবুক লাইভ, অলরাইট, 30 more seconds। আমি অ্যান্সার খুব বেশি দেখতে পাচ্ছি না। দুই নাম্বারটা অ্যান্সার বলে ফেলো। ডি বলছো, ডি কেমনে? মাহির ইসলাম, ডি কেমনে, কোন লজিকে বললা? এখানে তো ডি নাই, এখানে 1 2 3 দিয়ে দেওয়া। বাকিরা একটু বলে ফেলবে, এখনো 10 টাকা আরেক অ্যান্সার পাইনি। অলরাইট, ঠিক আছে, ওকে, ডান, পেয়ে গেলাম। লাস্ট মোমেন্টে আবার এসে ভুল করতেছো কেন? দেখো এখানে কি বলতেছে, আমার সাবজেক্টকে আগে সাবজেক্টে খুঁজি। হ্যাঁ, লাস্ট ক্লাসে টেস্ট যেহেতু সাবজেক্ট বা এগ্রিমেন্ট নিয়েই হবে। সো ইন দ্য ইউএস এটা একটা স্ট্যান্ডার্ড কোশ্চেন, মোটামুটি ডিফিকাল্ট। হ্যাঁ, মোটামুটি, খুব বেশি একটা কঠিনও না, খুব বেশি একটা সহজও না, লাইক স্ট্যান্ডার্ড কোশ্চেন, আইবিএতে আসার মতো একটা ইকুইভ্যালেন্টের কোশ্চেন। লুৎফুজ্জামান বাবর বলছে 2। ঠিক আছে, তুমি যেটা বলছো সেটাই ফাইনাল। উই আর লুকিং ফর অ্যান্সার্স। ইন দ্য ইউএস জার্মান লাক্সারি ব্র্যান্ডস, তো আমার সাবজেক্ট হচ্ছে এখানে, পেয়ে গেলাম যে এটা হচ্ছে প্লুরাল। তাহলে আমার ভার্ব কি হইতে হবে? অবশ্যই সিঙ্গুলার হইতে হবে, তাই না? আচ্ছা, না, অবশ্যই প্লুরাল হইতে হবে। সো আমার এখানে হ্যাজ দেখবো আর কেটে দিব, দুইটা জিনিস কেটে গেল। মার্কস দেখা যাবে, ক্লাসটা শেষ হোক না, ক্লাসের আগে হালকা করে একটু জাস্ট দেখাই দিয়েছিলাম তোমাদের টপ 10, বাকিটা তো দেখতে পারবা। অলরাইট, সো আমার দুইটা কেটে গেল। আচ্ছা, তারপর কি করতে হবে? তারপর আমাকে বাকিটা একটু প্যারালালিস্ট, এটা এবার মনে রাখো, এইভাবে করে সলভ করে স্টার্ট করে দাও, দেখবে সেন্টেন্স কালেকশন একদম দুধভাত মনে হবে তোমার কাছে। ওকে, তিনটা জিনিস, হ্যাভ আছে, হ্যাভ আছে, হ্যাভ আছে, সাকসিডেড ইন আছে 3 জায়গায়, ঠিক আছে। গেটিং পিপল হু মাইট হ্যাভ, ওয়ান্স থট, আর হু মাইট হ্যাভ থট। দেখো, হু ওয়ান্স মাইট, এই ওয়ান্সটা আগে চলে আসছে, আগে চলে আসা যাবে না। হু মাইট হ্যাভ ওয়ান্স থট, অ্যাডভার্বটা অলওয়েজ আমাদের নর্মালি থাকবে। হ্যাঁ, এই যে তোমার অক্সিলারি ভার্বের পরে বসতে পারে। তুমি কখনো বলছো আই অলওয়েজ হ্যাভ ডান দ্যাট, নাকি আই হ্যাভ অলওয়েজ ডান দ্যাট, কোনটা বেটার? এই যে অ্যাডভার্ব টাইপের যে জিনিসগুলো, সেগুলো অক্সিলারি ভার্ব অ্যান্ড মেইন ভার্বের মিডলে চলে আসে, ঠিক আছে? এটা অলওয়েজ মনে রাখবে, এরকম প্র্যাকটিস করবো আমরা। সো আলটিমেটলি 3ও কাটা, ঠিক আছে। এবার বাকি আছে আমার দুইটা। ওকে, দুইটা কি কি হতে পারে? 3 যারা বলছিল ভুল। ওকে, 1 and 2 have succeeded in getting people who might have once thought the cars were out of their league in buying বলবা, নাকি it is out of my league to do that, and দেখো
অ্যান্ড লিজ, তার মানে এখানে টু বাই অ্যান্ড লিজ, আলটিমেটলি আউট অফ মাই লিগ 2। সো অ্যান্সার হচ্ছে আমাদের 2 নাম্বারটা। ক্লিয়ার সবার? ইন বাইং রং, ওই যে একজন বলেই দিছে, সাবাস, ভেরি গুড। ইন বাইং রং, এই কেটে দিলাম। নাম্বার 3 এখন একটু ইজি, হ্যাঁ একটু ডিফিকাল্ট দিয়ে স্টার্ট করছিলাম, এখন ইজি। সবাই একটু এঙ্গেজ করো, বিকজ তুমি এঙ্গেজ করলে তুমি আমাকে কোশ্চেন করবে, আই ক্যান অ্যান্সার। তুমি কোশ্চেন না করলে আমার তো মনে হবে এটা বুঝে গেছো। ওকে, ঠিক আছে, বলো 3 নাম্বারটা, 3 নাম্বারটা বলো। আজকের ক্লাসটা অনেক সহজ, অনেক বেশি সহজ, আমি তাড়াতাড়ি ছেড়ে দিব, 1 ঘন্টা 15-20 মিনিটের মধ্যে, 1.5 ঘন্টা লাগবে না। অলরাইট, 3 নাম্বারটা বলো ফার্স্ট। টাইমার দিইনি, লাগবে না। হয়নি অনেকেরই। হায় হায়, কি করতেছে সবাই? হুমায়রা তাবাসসুম, মুনতাসির আহমেদ, সবাই ই পাইলা কই? আচ্ছা, মাহবুবা আক্তার বললা ই, আমি তো ই দেই নেই। ই পাইলা কই তুমি? ই তো দেই নেই। হ্যাঁ, কি করতেছো তোমরা? ডি অ্যান্সার। সবাই ডি বলতেছে। আচ্ছা, ফাইনালি ফাইনালি আমি অ্যান্সার পাওয়া শুরু করছি। ফাইনালি আমি অ্যান্সার পাওয়া শুরু করছি। ফেসবুকে মোটামুটি ভালো সবাই অ্যান্সার বলতেছো। ওকে, ঠিক আছে, জান 10টা হয়ে গেছে। আচ্ছা, যারা ই বললা ই নাই, ঠিক আছে বুঝলাম। ডি আমাকে যে বললা, দ্য ইন্টায়ার কোম্পানি ইজ, আরে ভাই সেই ক্লিয়ারিং আউট, এই দেয়ারটা কোত্থেকে আসলো আমাকে এটা বলো। যারা ডি বলছো, দেয়ারকে তোমার কাছে কেন ঠিক মনে হয়েছে, কোন লজিকে? এই লজিকটা একটু বলো জাস্ট, তাইলেই হয়ে যাবে। কোম্পানি সিঙ্গুলার, সো আর বাদ অ্যান্ড ডিতে দেয়ার হবে না, সাবাস, এক্সিলেন্ট। তুমি বললে আমার কাজে সহজ হয়ে যাচ্ছে। ও যেটা বলছে আমি রিপিট করলাম, আর কিচ্ছু বলবো না। ডি কাটা, কেন কাটা? দেয়ার তো বুঝবে না, দেয়ার কাকে বলতেছে। তুমি একটা খুঁজে বের করো যে প্লুরাল কিছু একটা আছে, প্রোনাউন কাকে রিপ্লেস করে? নাউনকে রিপ্লেস করে, তাই না? কাটা। ওকে, বি নাম্বার কি বলছে? এভরিওয়ান ইন দ্য কোম্পানি, আর আবার কোত্থেকে আসলো? আমরা পড়ছিলাম না, এভরিওয়ান, এভরিওয়ান থাকলে কি হয়? এভরিওয়ান থাকলে আমাদের আর বসে না, সো বিও কাটা। আজকে সবার কি যে হলো। ঠিক আছে, আর এখানে দেখি এভরিওয়ান সিঙ্গুলার ইন দ্য কোম্পানি ইজ ক্লিনিং আউট হিজ অর হার, একদম পারফেক্ট, একদম পারফেক্ট, একদম পারফেক্ট। আবার অ্যান্সার ইজ সি। সবাই ক্লিয়ার? একজন লাল কার্ড দিছে, লাল কার্ড কাকে দিলা? ডি বলছে যাকে তাকে। ও হ্যাঁ, ঠিক আছে, সো ডান। এবার আরেকটা ভালো হ্যাঁ, সি অ্যান্সার। ঠিক আছে, ক্লিয়ার সবার? ডান, ক্লিয়ার? কোনো কোশ্চেন থাকলে বলো। ইউ ক্যান জাস্ট টাইপ মেবি। I guess there's no question. Moving to the next ইজি একটা এরর ডিটেকশন। সো এরর ডিটেকশনে কি হয়? একটা ভুল থাকে, সেই ভুলটাই খুঁজে বের করো, হ্যাঁ এররটাকে ডিটেক্ট করো। এরর ডিটেকশন, there's an error and you have to find the ক্লিয়ার দেখা যায় না কেন? ক্লিয়ার দেখা যাবে না মানে আমি নিচে বারবার চেক করে এই করতেছি। ক্লিয়ার দেখা যাচ্ছে তো, আমি নিজেও ফোনে চেক করতেছি, একদম ক্লিয়ার। তুমি একটু তোমার ডেটাটা বা ওয়াইফাই একটু ডিসকানেক্ট করে আবার দেখতে পারো। এইটা যে পারবা, একটু সময় নাও, 30 সেকেন্ড সময় নাও, বাট এটা পারো, ঠিক আছে? এটা খুবই ইম্পর্টেন্ট। আচ্ছা, লাগবে না টাইমার, এমনিই হবে। প্রথম প্যাটার্ন বুঝি নাই ভাইয়া, প্যাটার্ন কিচ্ছু না, এরর ডিরেক্ট করবো। এখানে যে এ বি সি ডি, নো এরর, কোথাও এক জায়গায় ভুল আছে, ঠিক আছে? কোথাও একটা ভুল আছে, এখন কি ভুল আছে সেটা তুমি বের করে নিয়ে আসবা। কোথায় ভুল আছে? একটা ভুল আছে, সেই ভুলটা কি?
আচ্ছা, এ আর সির মধ্যে কনফিউজড। ওকে ওকে, সাবাস সাবাস, ভালোই। আহ, সবাই ভুল অ্যান্সার বলতেছো। আচ্ছা, প্রথমত আমরা জানি বোথ দিয়ে কয়টা জিনিস বুঝায়? দুইটা। এটা তো ক্লিয়ার সবাই। বোথ অফ টিমস। আচ্ছা, ট্রাই ট্রাই ট্রাপলস এটা দিয়ে কয়জন বুঝায়? সাউন্ড শোনা যাচ্ছে না? সাউন্ড তো ক্লিয়ার। এই সাউন্ড ক্লিয়ার না? একটু জাস্ট একটু বলে দাও সাউন্ড ক্লিয়ার কিনা, বিকজ আমি নিজেও বারবার গো থ্রু করতেছি। সাউন্ড ইজ ভেরি ক্লিয়ার। হ্যাঁ ক্লিয়ার, এই যে সবাই বলেছে ক্লিয়ার, একদম ক্লিয়ার, ঠিক আছে সাউন্ড ক্লিয়ার। একটু সাউন্ড বাড়াও ফোনের, আমি তারপরেও সেট করলাম। আচ্ছা, ট্রিপলস মানে এখানে এটা কি? এটা মানে তিনজন, ঠিক আছে, তিনজন। এটা কি ম্যাচ করতেছে? করতেছে না। সো আলটিমেটলি আমার হচ্ছে গিয়ে এখানে বোথটা হবে না, ঠিক আছে, বোথটা হবে না। আর এখানে টুইন্স অনেকে বলতেছো না, বোথ অফ দ্য টিমস টুইন্স ওয়ার ডেভেলপিং। যদি তুমি টুইন বসাও অ্যাকর্ডিং টু দ্যাট, ইয়েস হতে পারে, বাট অ্যাকর্ডিং টু নর্মাল অ্যান্সার এখানে এ হবে না, ঠিক আছে। সো বোথটা হবে না, কারণ বোথ পূজায় দুইজন আর ট্রিপলস এখানে তিনজন। ওকে, সো অনেকে সি বলতেছো, ইউ আর রাইট ইন সাম সেন্স, যে এখানে হচ্ছে ভাই ট্রিপলস না বসে যদি আমি টুইন্স বসাই তাহলে, ঠিক আছে। সো অ্যাকর্ডিং টু দ্যাট এ অ্যান্ড সি, এ হচ্ছে মেজরিটি অ্যাকসেপ্টেড অ্যান্সার, বাট সিটাও তোমার যেটা লজিক বলছো সেটাতেও কারেক্ট হয়, যে টুইন্সটাকে বসালে সেটাও কারেক্ট হয়, ঠিক আছে। গুগল করে দেখতে পারো, এ অ্যান্সার আসতেছে, মেজরিটি এ অ্যান্সার পিক করে। ওকে, নাও নাম্বার 4 লাস্ট। না, এবার আরেকটা দিব। 4 নাম্বারটা বলো। এই যে একজন কারেক্ট অ্যান্সার বলে দিছে যে অল অফ টেন্স, হ্যাঁ এটা হচ্ছে কারেক্ট অ্যান্সার, মেজরিটি অ্যাকসেপ্টেড অ্যান্সার, বাট ওরা যেটা বলছে ওটাও ভুল না আসলে, যে ওর টুইন্স বসাবে, ঠিক আছে। আরেকটা লজিক, আচ্ছা ঠিক আছে, ঠিক আছে, এখানে যারা তোমার টুইন্স বসাতে যাচ্ছ তাদের একটু ই করি। জুনায়েদ হোসেন একটা ভালো কমেন্ট করছে, সেটা হচ্ছে আমি তোমাদের রিডান্ডেন্সির ক্লাসে গিয়ে বলবো। তোমরা সিতে এসে বলতেছিলে যে ভাইয়া আমি এটাকে টুইন্স বসাবো, ঠিক আছে। এইবার তুমি যদি বোথ দিয়ে অলরেডি বোঝাচ্ছ দুইজন, আর তুমি টুইন্স দিয়ে অলরেডি বোঝাচ্ছ দুইজন, ব্যাপারটা কিছুটা হয়ে গেল এমন যে প্লিজ স্যার রিপিট দ্য সেন্টেন্স এগেইন। সো প্লিজ স্যার রিপিট দ্য সেন্টেন্স এগেইনে আমার কি হচ্ছে, একটা রিডান্ডেন্সি এরর হচ্ছে, রিডান্ডেন্সি, ঠিক আছে। তোমরা সবাই সুপারফ্লুয়াস মানে জানো? আমি একটু ভোক্যাব কানেক্ট করব। সুপারফ্লুয়াস মানে জানো কেউ? এনিওয়ান? সুপারফ্লুয়াস মানে হচ্ছে গিয়ে এক্সট্রা, এক্সট্রা। সো তুমি যদি একবার বোথ বলো, আবার যদি টুইনও বলো, তাহলে কি করতেছো তুমি? রিডান্ডেন্ট করে ফেলতেছো, তুমি সুপারফ্লুয়াস করে ফেলতেছো সেন্টেন্সটাকে, ঠিক আছে। আলটিমেটলি এটা হবে না, এখানে অল অফ দ্য টিমস ট্রিপলস হবে, এখানে অল হবে। অলরাইট, সো আমাদের অ্যান্সার হবে এখানে অল। যারা সি বলছিলা, ঠিক আছে, তুমি বুঝতে পারছো, এটাই মোর দ্যান এনাফ। অলরাইট, নাম্বার 4, নাম্বার 4 বলো। আই আই গেস না। 4 নাম্বারটা আমি অলরেডি অনেকগুলো কারেক্ট অ্যান্সার পেয়ে যাচ্ছি। তোমরা কারেক্ট বলতেছো ভালো জিনিস, তোমরা এক কাজ করতে পারো, তোমরা চাইলে এটা সলিউশনে বলে দিতে পারো, তাই না? তাহলে কি হচ্ছে, ওই যে সলিউশন বলেও দিছে অনেকে, সাবাস। এখানে সাবজেক্ট কে? আ পেয়ার, আর হবে না, হবে এস, তাই না? আ পেয়ার, আর হবে না, হবে এস, ঠিক আছে, ভেরি গুড, সাবাস। ওকে, চলো আমাদের ক্লাসটা শুরু করে দিই আজকে। আজকে আমাদের অনেক বেশি প্র্যাকটিস থাকবে। সো অনেক বেশি প্র্যাকটিসে আমরা হচ্ছে গিয়ে নাউনের কিছু ডিফিকাল্ট প্রবলেমসও দেখবো, কিছু কমন এররও দেখবো, ঠিক আছে। সো বিয়ার উইথ মি, চলো শুরু করে দিই আজকে ক্লাসটা। সো প্রথমত নাউন জিনিসটা কি? আই নো সবাই জানো, সবাই এইচএসসি টেচএসসি কমপ্লিট করে ফেলছো, তারপর আমি এটা কেন বলতেছি, কারণ এত সহজ জিনিসও না ভুল হয়, ভুল করি আমরা। তুমি নিজেই দেখবে পরীক্ষা হলে গিয়ে বলবো হ্যাঁ এটা কেমন ভুল করছি। সো বেসিক্যালি আমি অনেক ফার্স্ট যাব, বাট নাউন দিয়ে জাস্ট সিম্পলি তোমার হচ্ছে গিয়ে নাম বোঝাচ্ছে, যে কোনো কিছুর নাম একটু জানলেই হবে, আর কিচ্ছু দেখতে হবে না। কিন্তু নাউনের অনেক ভাইয়া আগেরটা এগেইন প্লিজ, অবশ্যই দেখো কি হচ্ছে, বলো কোনটায় কি এক্সপ্লেন করব? প্রডিউসেস হবে না কেন? প্রডিউসেস কই পাইলা? আচ্ছা, প্রডিউসেস কে বলছে এটা?
ওকে এক্সপ্লেন করে দাও তো তোমরা কমেন্টেই। আমি মানে ইটস আ ভেরি গুড কোয়েশ্চেন, বাট আমি জানি এই কোয়েশ্চেনটা এটা আইবিএতে অনেকবার হবে। সো আমি হচ্ছে এই জন্যই বলো প্রডিউসার্স কেন হবে না, বি নাম্বারটা কেন হবে না, কেউ একটু এক্সপ্লেন করো তো কমেন্ট বক্সে। এনিওয়ান? এটা আমি পড়ায় ফেলছি অলরেডি, তাই না, লেকচার 1-এ। গুড কোয়েশ্চেন। ইয়েস, ইয়েস, বাকিরাও একটু বলো, তাহলে ক্লিয়ার হয়ে যাবে। এই যে সবাই অলরেডি পেরে যাচ্ছ, শাবাশ। এইখানে দ্যাট হচ্ছে একটা রিলেটিভ ক্লজ মার্কার। দ্যাটের মতো আর কি কি আছে, হু আছে, উইচ আছে, এগুলোর আগে যদি প্লুরাল থাকে 99% কেসে ভার্বে হচ্ছে প্লুরাল হয়ে যায়। এক্সেপশনস আমি দেখাবো, কোনো অসুবিধা নেই, ঠিক আছে। এর আগে যদি সিঙ্গুলার থাকে তাহলে এটাও সিঙ্গুলার হয়ে যায়। সো আমার দ্যাট এ টেলিস্কোপস এই জন্য প্রডিউসেস। ক্লিয়ার? গট ইট, শাবাশ, ভেরি গুড কোশ্চেন। হ্যাঁ, কোশ্চেন করবে, কোশ্চেন করলে কি হবে, সবার জন্য রিক্যাপের মতো কাজ করবে। ওকে, এখন আমরা নাউনের ছোটোবেলায় আজীবন এত এত জিনিসপাতি পড়ছি, এত এত ক্লাসিফিকেশন পড়ছি, মানে আমি কখনো পারতাম না এগুলা। সো পারতাম না, তাই তাও বলে হচ্ছে কে কখনো পড়াইতামও না, বাট আই ফেল্ট লাইক আই শুড। এখানে হচ্ছে গিয়ে মেইনলি আইবি এর জন্য এই যে হোয়াইট মার্ক পোর্শন, যেটা কাউন্টেবিলিটি, আইবিএ হোক বা যে কোনো অ্যাডমিশন টেস্ট বাংলাদেশে বলো, সায়েন্স বিজনেস আর্টস যেটাতে হোক, এইটাতে ফোকাস করে, সব কিছু এটার মধ্যে থাকে। হ্যাঁ, এখানে থাকে, বাট মেজরিটি অফ দ্য টাইম এখানের মধ্যেই থাকে, এখান থেকে কোশ্চেন আসে। আইবিএতে কখনো এই সেন্সিবিলিটি পোর্শন থেকে ওই যে অ্যাবস্ট্রাক্ট নাউন কোনটা, এটা কোনটা, ওইটা কোনটা, এরকম কোশ্চেন আসে না, ঠিক আছে। সো আমরা কাউন্টেবিলিটির মধ্যেই থাকবো, এবং এইটার সাথে কিছু রেলেভেন্ট জিনিস আছে, যেমন এই যে সেন্সিবিলিটি থেকে শুধুমাত্র কালেকটিভ নাউন, এটাই আমাদের ইম্পর্টেন্ট। ওকে, শুধু কালেকটিভ নাউনটাই ইম্পর্টেন্ট, এটা নিয়েও আমরা আজকে অনেক ডিসকাশন করব। আর এখান থেকে আমাদের তোমার এই যে কাউন্টেবিলিটির মধ্যে কি হয়, প্রপার নাউন, কমন নাউন, কালেকটিভ, এগুলোর লাগে না অত বেশি, বাট যতটুকু লাগে একটু দেখে ফেলবো আমরা, আহামরি টাইপ কিছু না। ওকে, ওকে, কমন নাউন, কমন নাউন আর তোমার হচ্ছে প্রপার নাউন, এটা নিয়ে 30 সেকেন্ড কথা বলি। সো আলটিমেটলি কি হচ্ছে, তুমি একটা স্কুলে পড়ো, সেই স্কুলটার নাম যদি দিয়ে দাও তাহলে সেটা হয়ে যাচ্ছে প্রপার নাউন, আর নর্মালি স্কুল ওয়ার্ডটা এটা হচ্ছে কমন নাউন। ভেরি বেসিক থিংস, এটা আমাদের জন্য হালকা একটু জেনে থাকলে বেটার। কোনটা, এটা জাস্ট রিক্যাপের মতো, ছোটোবেলায় পড়ে আসছো। সে তোমার প্রপার নাউন একটা লাইক রিভার, রিভারের মধ্যে পদ্মা হচ্ছে একটা রিভার, কালেকটিভ নাউন কমন নাউনের মধ্যে জাস্ট একটা হচ্ছে গিয়ে কথা বলি, এই জন্য হচ্ছে প্রপার। বেসিক, এটা নিয়ে তো এটা আইবিতে আসবে না, জাস্ট দেখানোর জন্য দেখাই দেওয়া, যাতে তোমরা রিক্যাপ যখন করবা, পিডিএফটা যখন পড়বা, যাতে অ্যাটলিস্ট হালকা একটু বেসিক কাজ করে। আচ্ছা, কালেকটিভ নাউন এটা আমাদের অনেক ইম্পর্ট্যান্ট, এটা নিয়ে আমরা কথা বলবো। ম্যাটেরিয়াল নাউন এটা কখনো ডিরেক্টলি আইবিএতে আসে না, বাট এটার থেকেও কোশ্চেন আমরা জিম্যাট বা এসিটিতে দেখে থাকি, যেখানে একটু ঘুরে দেয়, একটা আর্টিকেলের ইউজ নিয়ে কথা বলে, সেটাও আমরা ক্লাসে কভার করব। ওকে, স্লাইডগুলো একটু গো থ্রু করবা, তাহলে দেখবা যে তুমি ক্লাসটা দেখার পরে স্লাইড গো থ্রু করলে ইটস ডান, আর ওই যে নোট করতে হচ্ছে না। বাট তোমরা অনেকেই নোট করতে চাও, সো ইয়া, চাইলে নিজে কত করতে পারো, আপ টু ইউ পিপল। ওকে, একটা পপ কুইজ দিয়ে স্টার্ট করতে চাচ্ছি, সবাই কালেকটিভ নাউন বিষয়টার সাথে কানেক্টেড, বলো এখানে অ্যান্সার কী হবে। আমি একজনকে দেখছি, ওকে, এটার অ্যান্সার আবরার অরণ্য বলছে ইস, মাইশা বলছে ইস, আচ্ছা, সাইদ সবাই ইস, হুমায়রা তাবাসসুম বলছে ইস, শাবাশ শাবাশ, সবাই ইস বলতেছো, ইউ গাইস আর রাইট, শাবাশ। ছোটবেলাতে পড়ে আসছি, আর্মি হচ্ছে ভাই কালেকটিভ নাউন, তাই না, আর্মিরা একসাথে থাকে, আর্মি দেখবো আর চোখ বন্ধ করে আমি হচ্ছে গিয়ে একটা ইজ বলে দিব, তাই না, আমি ঠিক বলছি না গাইস, রাইট অর রং? এই যে এইবার সবাই বলতেছে না, এটা ইজ হবে না, এটা আর হবে, কেন আর হবে? সো আলটিমেটলি আই অ্যাম রং। চোখের দেখায় দ্রুত অ্যান্সার বের করতে যেও না, একটু সময় নাও। হ্যাঁ, আর্মিরা যদি ওদের প্রফেশনে থাকে, যদি ওদের রেগুলার কাজ করে থাকে, যদি ওরা ওদের যে ডিউটি সেটার মধ্যে থাকে, তখন আমি এই যে ভেরি গুড, রং, ইয়েস, তখন আমি কি করব, তখন আমি ওদেরকে বলবো ইয়েস সিঙ্গুলার, তারা একসাথে অ্যাজ আ ইউনিট কাজ করতেছে। কিন্তু কিন্তু যদি তারা তাদের ডিউটি থেকে বের হয়ে যায়, বের হয়ে নর্মাল যে তাদের লাইফ এসব কাজ করে, তখন কি করতে হয়, তখন আমাদের একটু পড়ে দেখতে হয় যে আসলে এই কাজটা হচ্ছে কি না।
এখানে দেখতেছে কি আর গোয়িং ব্যাক টু দেয়ার হাউসেস, তারা এখন আর আর্মির মত ইসে নাই, ডিউটিতে নাই। হ্যাঁ ফার্স্ট ক্লাসে করাইছিলেন, আবার একটু রিক্যাপ করলাম, তুমি দেখো করানোর পরে তো অনেকগুলো ভুল আছে, তোমার আগেরটাই তো দেখো ইস লেখা, তাই না? সো আমরা অনেক কিছু রিক্যাপ টাইপ করবো যাতে একদমই 100% আমরা কারেকশনে থাকি। আইবিএতে অ্যাকিউরেসি অনেক বেশি ইম্পর্টেন্ট, 95% প্লাস অ্যাকিউরেসি লাগবে তোমার। তুমি যদি 15টা ম্যাথও করো যাতে তোমার অ্যাটলিস্ট 13-14টা ম্যাথ হয়ে যায়। তুমি যদি 12টা ম্যাথও করো, পাসিং বার যদি 10-এ আসে, তোমার 2টা ম্যাথ ভুল গেলে তুমি চান্স পাচ্ছ। সো অ্যাকিউরেসিটা অনেক বেশি ইম্পর্টেন্ট। হ্যাঁ, ইংলিশ আরও বেশি, কারণ ইংলিশের রিডিং কম্প্রিহেনশন পার্টটা অনেকে স্কিপও করে দিতে দাও, দেখি যাই না। ঠিক আছে, সো গোয়িং ব্যাক টু দেয়ার হাউসেস, সো আলটিমেটলি দিস ইজ ইন্ডিভিজুয়াল থিং, অ্যান্ড এই জন্য আমাকে আর ইজ বসাতে পারবো না, আমাকে বসাতে হবে আর। ঠিক আছে, এটা হবে আর। ওকে, আমি শুরুই করবো হচ্ছে কালেক্টিভ নাউন দিয়ে। সো কালেক্টিভ নাউনটা থেকে ভালো ভালো কিছু কোশ্চেন, যেমন আর্মি খুবই ইম্পর্টেন্ট, আর্মি, ক্লাস, ফ্যামিলি, তারপর হচ্ছে গিয়ে জুরি, জুরি। ঠিক আছে, আচ্ছা আমি একটা কোশ্চেন এখানে দেখতে পাচ্ছি যে দ্য টিম উইন্স, টিমটা যখন একই সাথে কাজ করতেছিল অ্যাজ আ ইউনিট, দেন আওয়ার ভার্ব ওয়াজ সিঙ্গুলার, বাট ওয়েন দ্য টিম আর গোয়িং ব্যাক টু দ্যার হোম, যখন এরা ডিফারেন্টভাবে কাজ করতে, যখন তারা বাসায় চলে যাচ্ছে, তখন তো এরা যে টিমের মতো নাই, তাই না? এরকম ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি হয়ে গেছে। সো এই জন্য আমার এই আর্টটা তখন কি হয়ে যাচ্ছে, প্লুরাল হয়ে যাচ্ছে। আচ্ছা একটা একটা কুইজ নিয়ে ফেলি, এখানে টাইপ করি, সেটা হচ্ছে দ্য জুরি, সবাই জুরি মানে জানো না? দ্য জুরি, অলরাইট, দ্য জুরি হ্যাশ কি হবে এখানে, জুরি কি হবে? ওই যে দেখছো, বলার পরেও দেখতেছি অনেকে কনফিউজড। এখন ঠিক আছে আবার। আচ্ছা, জুরির তো আমরা জানি যে হচ্ছে কি একই সাথে কাজ করতেছে, একই কিছু করতেছে, একই সাথে কিছু একটা করতেছে, বাট এখানে কি ওরা যখন ফাইট করে তখন কি ওরা একই সাথে কানেক্টেড থাকে না ডিফারেন্ট ডিফারেন্ট একটা এন্টিটি হয়ে যায়? ওরা ডিফারেন্ট ডিফারেন্ট এন্টিটি হয়ে গেছে, দুইটা ফাইট করলে কি তুমি একসাথে ফাইট করো? কোনো একটা ডিসিশন নেওয়ার সময় তুমি গ্যাঞ্জামে হচ্ছে, তাই না? তখন আর এখানে ইজ হবে না, দ্য জুরি আর, দ্য জুরি আর। জুরি মানে কি ওই যে ফাইটিং উইথ ইচ আদার, ঠিক আছে? এখানে ফাইটিং উইথ, ওইটা আমি এমনি ফাইটিং কি হয়, একে অপরের সাথেই তো করে, সবাই মিলে অন্য কারোর সাথে ফাইট করতেছে না, অন্য কারোর সাথে না, ঠিক আছে? ফাইটিং এগেইনস্ট ইচ আদার। যাক, বুঝতে পারছো, এটাই মোর দেন এনাফ। এই যে এইবার সবার কারেক্ট হয়ে গেছে। আচ্ছা আরেকটা পপ কুইজ, ছোট্ট একটা জিনিস, সবাই আমরা একটা গান শুনছি না, 500 মাইলস, 100 মাইলস। সো এখানে কি হবে বলো তো, ইজ না আর? এখানেও কি হবে, ইজ না আর? একটু জানাও, আমি প্র্যাকটিস করায় করে শেষ করে দেবো রুলস। কারোর কাছে আর মনে হচ্ছে না? দুইটাই ইস, বোথ ইস, হাই হাই, কেউ একজন আর বলো। আচ্ছা ঠিক আছে, অনেক ইজি জিনিস আমি জানি, অনেক ইজি জিনিস, তারপরে হচ্ছে গিয়ে আমরা ভুল করে ফেলি। ঠিক আছে, আমরা যখন দেখি 10 কিলোমিটার্স, ঠিক আছে, তখন হচ্ছে গিয়ে অনেকেই আর দিয়ে ফেলতেছো উইদাউট ইভেন থিঙ্কিং। সো একটু ভালো তোমরা ভেবে চিন্তে ডিসিশন নিচ্ছ। সো এই যে $10, তোমাকে তোমার ফ্রেন্ড আস করলো, দোস্ত তোর কাছে কয় টাকা আছে? বললো যে আই হ্যাভ জাস্ট লেটস সে 100 টাকা। সো এই যে 100 টাকা, এগুলোকে একটা তোমার কাছে একটা অ্যামাউন্ট, একটা অ্যামাউন্ট, একটা টোটাল একটা অ্যামাউন্ট। হ্যাঁ, এই কেসে আপনি চাইলে আর লিখতে পারি না, না না ঠিক আছে থাক, ভুল লেখার দরকার নেই। ও অ্যান্সার ইজ, ভাই আর বলতে বলছে না, অ্যান্সার লিখো, আমি যত কিছুই বলি না কেন, আমি ইচ্ছা করে তোমার অনেক ট্র্যাপে ফালাবো, ওই ট্র্যাপ থেকে বের হয়ে এসো। হ্যাঁ, সো সামনে গিয়ে দেখবো আমি রাইট আর রং নিয়ে কী কী করি। আচ্ছা ঠিক আছে, সো $10 এটা হচ্ছে একটা অ্যামাউন্ট, যে অ্যামাউন্টটা আমার কাছে আছে, তো দিস ইজ অ্যামাউন্ট, অ্যান অ্যামাউন্ট, টোটাল অ্যামাউন্ট। সো $10 ইজ 500 মাইলস, এটা তো একটা গানের নাম, তাই না? ফেমাস সং। আচ্ছা এবার একটা কোশ্চেন লিখি তোমাদের, হচ্ছে গিয়ে I have given a 7 minutes. That's a short test. 7 minutes short test. ঠিক আছে না এই সেন্টেন্সটা? I have given a 7 minute short test. কোথাও কি ভুল আছে? কি ভুল আছে এখানে? কোনো ভুল দেখতে পাচ্ছি?
ইজ দেয়ার এনিথিং রং এই সেন্টেন্সে, এই সেন্টেন্সটাতে? মিনিটস হবে, মিনিটসই তো লিখছি। ও আচ্ছা, কি টাইপিং এরর, মিনিটস হবে, যে ঠিক বলছে একজন, সাবাস। আচ্ছা, সো এই যে তোমার হচ্ছে গিয়ে 7 মিনিট অর 6 মিনিট, এই কেসে আমাদের এই এসটা আসবে না। কেন আসবে না এই ক্লাসে আমরা ডিসকাশন করব। হ্যাঁ, জাস্ট একটু হালকা আইডিয়া দিলাম। এই ক্লাসে আমাদের অ্যাডজেক্টিভ একটা পোর্শন আছে যেখানে আমরা ডিসকাশন করব। খালি মনে রাখো অ্যাডজেক্টিভ কখনো প্লুরাল হয় না, বাকিটা আর কিছু জানতে হবে না, পুরো ক্লাসে থাকবে। আচ্ছা, এবার এটা বলো, এগুলো একটু বলো। তোমাদের হালকা বেসিক টেস্ট করে ক্লাস শুরু করবো আমি। কি হবে এটা? ক্যান ইউ গিভ মি সাম, তাড়াহুড়া করতেছো? এই যে সাবাস, একজন বলছে অ্যাডভাইসেস, ভেরি গুড, ঠিক বলছো। আর কেউ কিছু বলো। একজন বলছে সি, পেন্সিলস। সবাই বি বলতেছে, সাবাস সাবাস, সেরা। আবার আর কি কফিও বলতেছো, খারাপ না, ভালো। কেউ সি বলতেছো না? সিও বলছে একজন, সাবাস। তাহলে আমার বাকি আছে এ, এও কেউ বলে ফেলো। এ হবে না? একজন এও বলেও দিছে, নাফিস বিন মাহমুদ। এ নেন ভাই। আচ্ছা ঠিক আছে, এ বাকি। এ যেহেতু কেউ বলো নাই, আমি এ বাদ দিয়ে দিলাম, যাও, এ হচ্ছে না আমার অ্যান্সার। আচ্ছা, অ্যাডভাইসে যারা যারা বলছো, অ্যাডভাইসেস কখনো অ্যাডভাইসেস হয় না, যে বলে দিছে ওরা আবার। অ্যাডভাইস কখনো হবে না, কারণ অ্যাডভাইস একটা নন কাউন্ট নাউন। আমরা আমাদের রেগুলার লাইফে বলেই থাকি যে সে আমাকে 6টা অ্যাডভাইস দিয়েছে, সে আমাকে ভালো ভালো 3টা উপদেশ, হি হ্যাজ গিভেন মি 3 অ্যাডভাইসেস, আমরা বলে থাকি। আমরা ভুল করি, অ্যাডভাইসেস কখনো হবে না। আমরা এই ক্লাসে এটা নিয়ে কথা বলবো, ঠিক আছে? এইবার আসে পেন্সিলস। পেন্সিলস হচ্ছে এটা, আমরা সবাই বলছি না, একটা লেকচার 1-এ পড়েছিলাম, সেটা হচ্ছে সানাম। সেখানে কি ছিল? সাম, অল, মোস্ট, এনি। এরপরে এই যে একজন কারেক্ট লিখছে, সাবাস, পিস অফ অ্যাডভাইস। এই অ্যাডভাইস হচ্ছে নন কাউন্ট। এইটাকে কিভাবে কাউন্ট করা যায় সেটা হচ্ছে আ পিস অফ বলে, সাম পিসেস বলে হয়, পিসেস অফ। কথা বলবো এটা নিয়ে আমরা, বাট ভেরি গুড, তুমি এটা অলরেডি বলে ফেলছো। পেন্সিলস কি একটা? পেন্সিল হচ্ছে কাউন্টেবল নাউন, সামের পরে বসতে পারে, কারেক্ট। কফি কি একটা? নন কাউন্টেবল নাউন, এটাও সামের পরে বসতে পারে। তার মানে আমার অ্যান্সার এখানে দুইটা, সি অ্যান্ড ডি। আমি এটা ইচ্ছা করে দিয়েছি দুটো অ্যান্সার, কারণ তাড়াহুড়ার মধ্যে কয়জন আমাকে ডি বলো, কয়জন সি বলো, আর কয়জন বলো যে সি আর ডি দুইটাই হবে, সেটা দেখতে। সো আলটিমেটলি অ্যান্সার দুইটা, ঠিক আছে? আচ্ছা, এটা একটু ডিপ কোশ্চেন, এটা আইবি এর সাথে কানেক্টেড না, ঠিক আছে? এটা খুব বেশি একটা ইম্পর্টেন্ট কোশ্চেনও না, বাট তারপরে কেউ পারো কিনা একটু দেখতে চাচ্ছিলাম জাস্ট। এটা আইবি এর টাইপ কোশ্চেন না, জাস্ট এমনি রেগুলার লাইফে আমরা বলে থাকি না, সাম কফি হয়, সাম কফি হয়, যারা বলে সাম কফি হবে, সাম পেন্সিলসও হবে, দুইটাই হবে। এই যে একজন বলছে হেয়ার, যদি কারো মাথায় একটা চুল থাকে, একটা চুল কার মাথায় থাকে? পাতলু, পাতলু দুইটা না? স্যান্ড হইতে পারে। স্যান্ড হচ্ছে নন কাউন্টেবল। ইনফরমেশন সবচেয়ে ইম্পর্টেন্ট, এটা হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল। ফার্নিচার, ফার্নিচার হচ্ছে গিয়ে অলওয়েজ নন কাউন্টেবল। হেয়ারও নন কাউন্টেবল, বাট কিছু সিনারিও থাকে যেই সিনারিতে আমরা বলি হি হ্যাজ আ বিউটিফুল হেয়ার, হি হ্যাজ আ বিউটিফুল হেয়ার, তাই না? ওটা বলে থাকি, এটা জাস্ট নর্মালি একটু আমাদের এক্সপ্রেশন, ঠিক আছে? আলটিমেটলি এখানে আমরা সবগুলো নিয়েই কথা বলবো। আজকের ক্লাসে কী কী হবে সবগুলো নিয়ে একটু হালকা আইডিয়া দিয়ে দিলাম, ঠিক আছে? অ্যান্ড রিস্ক নিব না, ঠিক আছে? রিস্ক নেওয়ার দরকার নেই। চলো, আমাদের কাউন্ট নাউন। কাউন্ট নাউনে কী হচ্ছে? কাউন্ট নাউনে মারিহা ইসলাম, ওয়াহ, ক্যা ওয়াহ, ওয়াহ তো একটু পরে আসবে যখন প্র্যাকটিস করবো আমরা, ঠিক আছে? একজন এ বলছো, ঠিক আছে। আই নিড দ্যাট ইনফরমেশন হয়, আই নিড দ্যাট ইনফরমেশনস হয় না, কথা বলবো এগুলো নিয়ে, ঠিক আছে?
সো ফার সো গুড, সবাই ক্লাসে কানেক্ট হয়ে গেছো। চলো আমরা আজকের লেকচারের একদম কুইজ শেষ, এবার আমরা শুরু করে দিই টপিকগুলো। প্রথমত তোমাকে আইবিএতে যদি এই টপিক থেকে কোশ্চেন করতে হয় দুইটা কাজই করবে, কাউন্ট নাউন নন কাউন্ট এর মধ্যে সীমাবদ্ধ রেখে দিবে। এখন তোমাকে জাস্ট খুঁজে বের করতে হবে কোনটা কাউন্ট কোনটা নন কাউন্ট, যেটা অলরেডি কমন সেন্স দিয়ে তোমরা বিল্ড করতে পারো। সো আমাদের কলেজের একটা স্যারের হেয়ার গুনতে পারবো, হ্যাঁ ওই যে এই জন্যই তো অ্যান্সার হচ্ছে তোমার স্যারের জন্য এই কোশ্চেনটা, নো অফেন্স, হ্যাঁ এইসব কথাবার্তা না লিখো আবার। ওকে, সো কাউন্ট নাউন্স হচ্ছে যেগুলো আমরা গুনতে পারি। এখন এগুলোর সাথে কি অ্যাড করতে হয় না অ্যাড করতে হয় সেগুলোও দেখবো একটু পরে গিয়ে। আর হচ্ছে গিয়ে আমরা জানি সায়েন্সের অনেক কিছু সেলস, মলিকিউলস, তারপর হচ্ছে মলিকিউলস, এক্সপেরিমেন্টস, রেজাল্টস, হাইপোথেসিস। আচ্ছা এই হাইপোথেসিস এইটা একটু আমাকে বলবা, আমি সব কিছু এক্সপ্লেন করি। হাইপোথেসিস এটা কি প্লুরাল নাকি সিঙ্গুলার? যদি প্লুরাল হয়ে থাকে তাহলে সিঙ্গুলার কি একটু কেউ বলো তো, ইম্পর্টেন্ট। আমি ক্লাসে কথা এগুলো সবার জানা থাকলে কী হবে, অনেক এক্সট্রা টপিক তুমি গ্র্যাস করতে পারবা। হাইপোথেসিস যদি প্লুরাল হয়ে থাকে সিঙ্গুলার কি, যদি সিঙ্গুলার হয়ে থাকে তাহলে প্লুরাল কি? হাইপো এটা হচ্ছে হাইপোথেসিস জিনিসটা কি, হাইপোথেসিস জিনিসটা হচ্ছে গিয়ে তুমি যখন কোনো রিসার্চ বা কিছু করবা তখন আমার কিছু একটা সেট করতে হয়, তাই না, যে আমি কি টেস্ট করতে চাচ্ছি সেগুলোকে এটা বাংলাটা আমার জানা নেই খুব কারেক্ট বাংলাটা, যদি কেউ জেনে থাকলে জানাতে পারো। ঠিক আছে, অনুমান, ওই যে অনুমান, ইয়েস সাবাস, সিঙ্গুলার হাইপোথেসিস। ওকে, সো হাইপোথেসিস একটা, আরেকটা হচ্ছে হাইপোথেসিস। দেখো একটাতে হচ্ছে ইএস, একটা হচ্ছে আইএস, কোনটা কি এটা নিয়েও কথা বলবো ক্লাসে আমরা, কোনো প্যারা নেই আজকে, আজকে সব কিছুই দেখা যাচ্ছে। সো আমাদের এইগুলো জিনিসপাতি এগুলো কমন, আমরা ভুল করে ফেলি, ঠিক আছে, জাস্ট ইনসার্ট করে দিলাম। আর নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউনের সাথে আমরা অলওয়েজ ভার্ব হচ্ছে গিয়ে সিঙ্গুলার রাখবো, ভার্ব হচ্ছে অলওয়েজ সিঙ্গুলার রাখবো, এটা একটু খেয়াল রাখবা, ভার্ব অলওয়েজ সিঙ্গুলার। এই পার্টটাতে মেজরিটি ভুল করে থাকে, ঠিক আছে। ওই যে একদিন অ্যান্সার দিয়ে ফেলছে, কেন দাও ভাই আমাকে একটু পরে দাও। ওকে ঠিক আছে, এখন এখান থেকে কিছু ইম্পর্টেন্ট জিনিস একটু আমরা খেয়াল করবো, যেমন অ্যাডভার্টাইজমেন্ট, এটা নিয়ে অনেক কনফিউজড হয়ে যায়। তারপর ট্রাফিক, আমরা সবাই ট্রাফিককে প্লুরাল বলে থাকি, যে রাস্তায় অনেক ট্রাফিক ছিল, দেয়ার ওয়ার সো মেনি ট্রাফিকস, না, ট্রাফিক হচ্ছে নন কাউন্টেবল, কিন্তু রাস্তায় ট্রাফিক সিগন্যালটা কাউন্ট করতে পারো, বাট ট্রাফিক হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল, ঠিক আছে। অ্যাডভার্টাইজমেন্ট, ঠিক আছে, অ্যাডভার্টাইজমেন্ট এখানে একটু এরর হয়ে গেছে, অ্যাডভার্টাইজমেন্ট না, এটা হয়ে যাবে অ্যাডভার্টাইজিং, আমি ঠিক করে দিচ্ছি, অ্যাডভার্টাইজিং। অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল। ওকে, অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল, আমরা অ্যাডভার্টাইজিং কাউন্ট করতে পারি না, অ্যাডভার্টাইজমেন্ট কাউন্ট করতে পারি, এগুলো নিয়ে কথা বলবো, ঠিক আছে। সো হালকা এখানে একটা লিস্ট আছে, এই লিস্টগুলো একটু জেনে রাখা উচিত, সল্ট, সুগার, ফ্লোর, এয়ার, ওয়াটার, এটা হচ্ছে গিয়ে আচ্ছা ওয়াটার্স, এই ওয়ার্ডটা কি কখনো ইউজ হতে দেখছো তোমরা কেউ? ওয়াটার্স কখনো দেখছো? ওয়াটার্সকে কখনো তোমরা কোনো সেন্টেন্সে ইউজ করতে দেখছো? এনিওয়ান জেনে থাকলে একটু জানাও আমাকে। একজন বলছো, ভার্ব, শাবাশ, সেরা, ইয়েস, শি ওয়াটার্স হার গার্ডেন, হইতে পারে না? হইতে পারে। ওয়াটার্স মানে হচ্ছে গিয়ে হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, তাহলে ওয়াটার্স হচ্ছে ভার্ব হইলে আমরা একে বলতে পারি, এটা ভার্ব হয় মাঝে মধ্যে, ঠিক আছে। এই ওয়াটার্স হচ্ছে ভার্ব, কি ভার্ব? সিঙ্গুলার ভার্ব, ঠিক আছে। ওয়াটার্স হচ্ছে গাছে পানি দেওয়ার সময় আমরা ব্যবহার হয় ভার্ব হিসাবে, হি ওয়াটার্স দ্য প্ল্যান্ট, এক্সিলেন্ট। ওকে, বাট যদি নাউন হিসাবে ইউজ হয় তখন সেটা কি হয়ে যাবে? তখন সেটা হয়ে যাবে আমার নন কাউন্টেবল নাউন। ক্লিয়ার? সেরা ভার্ব হিসাবে, সেরা, সাবাস, ওয়াটার হচ্ছে আমাদের ভার্ব হিসাবে তখন এস যুক্ত হয়। এখানে লিস্টটা আমি সব আরেকটা দেখাই দিব, কোনো অসুবিধা নেই। চলো এই লিস্টটাতে আমি এখন যেগুলো একটু মার্ক করব সেগুলো একটু তুমি একটু মনে রাখার চেষ্টা করো। এই লিস্টটা দেখবা আর বলবা ভাইয়া এটা নন কাউন্ট নাউন, এর সাথে অলওয়েজ আমি কি বসাবো? সিঙ্গুলার ভার্ব বসাবো, কোনো দিনও প্লুরাল বসাবো না। একটু মার্ক করে দেই, মানি
মানি হচ্ছে নন কাউন্টেবল, মানি কখনো গুনতে পারি না। গুনতে পারি কি আমরা? কারেন্সি গুনতে পারি, ঠিক আছে? মানি হচ্ছে নন কাউন্টেবল, আর কাউন্টেবল হচ্ছে কারেন্সি। কারেন্সিতে কি কি আসে? কারেন্সিতে আসে ডলার, ঠিক আছে? কারেন্সিতে আসে কি আমাদের? ডলার আসে। তারপর এছাড়া কি কি আসে? আমাদের ইউরো আসে, আমাদের রুপিস আসে, তারপর হচ্ছে গিয়ে আর কি ইউরোস, রুপিস, ইয়েন্স, তাই না? অনেক কিছু আসে। সেখানে হচ্ছে গিয়ে কারেন্সিগুলো কাউন্ট করা যায়, কিন্তু মানি দ্য ওয়ার্ড ইটসেলফ ইজ আ নন কাউন্ট নাউন। এটা গণনা করা যায় না, যায় না যেহেতু এই জন্য আমাদের ভার্ব হচ্ছে সিঙ্গুলার। আচ্ছা, একটু বলে রাখি, যারা হচ্ছে বিইউপির প্রিপারেশন নিচ্ছ, তারা হচ্ছে গিয়ে একটু এই যে কারেন্সিগুলো, খুব বড় বড় কয়েকটা দেশ, ওগুলো কারেন্সিগুলো একটু দেখে যেও। কারণ হচ্ছে কি আমাদের বছরই একটা কোশ্চেন আসলো, এটার কারেন্সি মানে লেস মেবি খুব 2020 সালের ব্যাচ, খুব সম্ভবত আসলো জার্মানি আর জাপান, জাপানের কারেন্সি কোনটা? পারিনি, আমি পারি নাই, বাট তোমরা পাইরো, ঠিক আছে? টাকা হয় না, টাকা হয় না, কারণ টাকা একটু ডিফারেন্ট। এই ইয়েন আসছিল, হ্যাঁ ইয়েন না, আমি কি জানি দিয়ে দিয়েছিলাম, হয়নি আমারটা। তো পারি নাই, তো ওই জন্য তোমাদের বলে রাখলাম যে একটু কইরো, দেখে রাখো তোমরা, ঠিক আছে? সো মানি গেল। হোমওয়ার্ক, আমি এগুলো বলতেছি ক্লাসে, কারণ আমি চাই হচ্ছে গিয়ে ক্লাসেই সব শেষ হয়ে যাক, ঠিক আছে? হোমওয়ার্ক, হোমওয়ার্ক কখনো করা যায় না। আমরা টিচারদের এমন কিছু মানুষ আছে না, ক্লাসে বলতো স্যার 3টা হোমওয়ার্ক, আপনি তো আজকে হোমওয়ার্ক দেননি স্যার, 2টা হোমওয়ার্ক দিয়ে দেন। হোমওয়ার্ক বলা গণনা করা যায় না, ঠিক আছে? হোমওয়ার্ক কখনো, যদি দেখো 2 হোমওয়ার্কস, আমার এখনো মনে আছে majortest.com নামে একটা সাইট আছে, যেখানে আমি পরীক্ষা দিচ্ছিলাম, পরীক্ষা দেওয়ার সময় ওইখানে ছিল 2 হোমওয়ার্কস। অ্যান্ড আমি আলটিমেটলি সেটাকে ভাবছি কারেক্ট, বাট সেটা ভুল ছিল। হোমওয়ার্ক কখনো গণনা করা যায় না, নন কাউন্ট, ঠিক আছে? আচ্ছা, এবার পলিটিক্স জানো তোমরা, রাজনীতি গণনা করা যায় না। ম্যাথমেটিক্স, ফিজিক্স, বাতাস গণনা করা যায় না। মিট, অ্যাডভার্টাইজিং তো মাস্ট, এটা আগে থেকেই দেওয়া আছে স্টার। ইকোনমিক্স, ইনফরমেশন, ঠিক আছে? ইনফরমেশন করা যায় না। আচ্ছা, মামস মানে কি? মামস মানে অনেকেই জানতে চাও। লেটস সে তোমরাই বলো মামস মানে কি? মামস জিনিসটা অ্যাকচুয়ালি কি? এটা কি কোনো জিনিসের নাম, নাকি কোনো একটা ডিজিজের নাম, না কি? ভাইরাল ডিজিজ, একজনের বলছে আমার হয়েই গেছিলো। আচ্ছা ঠিক আছে, তো মামস একটা ডিজিজ। অনেকে এখানে মামসের এস দেখে বলে ফেলো যে ভাই এটা তো প্লুরাল না, একটা রোগের নাম, একটা ডিজিজের নাম, ঠিক আছে? একটা ভাইরাল ডিজিজের নাম। তো যেহেতু আমার একটা ডিজিজ, এই জন্য এটা হইলে ওই যে গলায় হয় ডিজিজ, ঠিক আছে? ডিজিজ, রোগ, এই জন্য এটা হচ্ছে আমাদের সিঙ্গুলার, ঠিক আছে? গাল ফুলে যায় না, গলা ফুলে যায়। ওকে, সোপ, আমরা দোকানে গিয়ে, শপে গিয়ে কি বলি? গিভ মি 2 লাক্স সোপস, তাই না? লাক্সের 2টা সোপ, বা হচ্ছে গিয়ে আরও অনেক ব্র্যান্ডের হচ্ছে গিয়ে আমরা কি বলি? 2টা সোপস দেন। বাট আমরা এটা ভুল বলি, আমরা এটা ভুল বলি কারণ সাবানকে গণনা করা যায় না। তোমাকে বলতে হবে গিভ মি আ বার অফ লাক্স সোপ, ঠিক আছে? আ বার অফ সোপ, বা 2 বার্স অফ, হ্যাঁ 2 বার্স অফ বলতে পারো, তখন একটা এস যুক্ত হয়ে যাবে। সো সাবান গণনা করা যায় না, ওই যে একজন বলেছে বার অফ সোপস, ভেরি গুড, 2 বার অফ সোপস, ঠিক আছে, সাবাস। আচ্ছা, কী কী প্র্যাকটিস করবো আমি বলবো। আমি তোমাদের বেসিকটা একটু বিল্ড করতে চাচ্ছি, অ্যাটলিস্ট প্রোনাউন ক্লাসটা পর্যন্ত আমার লাগবে, ঠিক আছে? 2 উইকস লাগবে প্রোনাউন ক্লাসটা পর্যন্ত, তোমার বেসিক আমি বিল্ড করে ফেলবো। আমার মনে হবে যে না, অ্যাটলিস্ট তুমি এখন সাবজেক্টটা ধরতে পারো, বা ভার্বকে আইডেন্টিফাই করতে পারবা, বা অ্যাডভার্ব ফ্রেজ ধরতে পারবা, তখন আমি বলবো প্র্যাকটিসে যেতে, ঠিক আছে? আগে আমি তোমাদের ইউজ টু করাচ্ছি উইথ সেন্টেন্স কারেকশন, সব কিছু দ্রুত, মানে এখনও অনেকগুলো ক্লাস বাকি, অনেক টাইম বাকি, ঠিক আছে? স্লো ভোক্যাব পড়ো আপাতত। স্পন্সর্ড বাই লাক্স না, আমি নিজে লাক্স ইউজ করি না, বাট লাক্স কেন জানি মাথায় আসলো। ওকে, গেল। সাবান গণনা করা যায় না। নিউজ, আমাকে নিউজের ফুল ফর্ম বলো তো কেউ। আমি এটা টাইম দিচ্ছি কারণ এটা অনেক ইম্পর্টেন্ট। হ্যাঁ, নিউজের ফুল ফর্ম কি? এনিওয়ান? নিউজের ফুল ফর্ম, নিউজ ফিড, ডিরেকশনস, বলো কি কি আসে? নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, সাবাস। নিউজ হচ্ছে গিয়ে নর্থ, ইস্ট, ওয়েস্ট, সাউথ, এগুলোর একটা কম্বিনেশন, হ্যাঁ। সো আলটিমেটলি এটা গণনা করা যায় না, ঠিক আছে? এটা কাউন্ট করা পসিবল না। নিউজ অলওয়েজ ইজ হবে। মিজেলস, মিজেলসও হচ্ছে মামসের মতোই একটা রোগের নাম, এই জন্য এটা নন কাউন্টেবল, গণনা করা যাবে না। একটা খবর তোর একটা খবর আছে, 2টা খবর আছে, এমনি না বলে বাংলায় যা ইচ্ছা বলো, হ্যাঁ বাংলায় যা ইচ্ছা বলো, বাট আলটিমেট ইংলিশে 3-4 মাসের জন্য একটু নিউজকে ইজ বইলো, যে আই হ্যাভ
3 নিউজেস ফর ইউ ফ্রেন্ড, এটা না বললা আই হ্যাভ 3 পিসেস অফ নিউজ ফর ইউ, ঠিক আছে, 3 পিসেস অফ নিউজ ফর ইউ, এটা বললো। 3 মাস পরে গিয়ে আবার বললো যে দোস্ত তোর 3টা খবর আছে, 2টা খবর আছে তোর জন্য। আচ্ছা, ফুডও হচ্ছে গিয়ে এক্সেপশন আছে, আমরা শিখবো। সো এই টেবিলটা আই গেস আমি অনেক কিছু কথা বলে ফেলছি, এটা একটু জানা উচিত সবার, কারণ এটার উপরে তুমি যে ইউনিটে পরীক্ষা দাও ঢাকা ভার্সিটির, যেখানেই পরীক্ষা দাও বিউপিতে, তুমি যেখানেই পরীক্ষা দাও না কেন, তুমি এসিটিতে চলে যাও বাইরে, তারপর দেখবে এখান থেকে কোশ্চেন এসে থাকে ইউজুয়ালি, ঠিক আছে। ডাইসের সিঙ্গুলার নাকি ডাই, হ্যাঁ জানতো না এটা, এটা তো অনেক পরীক্ষায় প্রশ্ন আসছে, অনেক ইউনিভার্সিটি, এখন আসে না, আগে অনেক আসতো এটা। ওকে, আমরা প্র্যাকটিস করতে করতে শিখবো, থিওরি তো শিখবোই, প্র্যাকটিস করতে করতে শিখে যাব। বলো তো এখানে অ্যাকচুয়ালি কি হচ্ছে, এখানে ঠিক কোনটা ভুল কোনটা? আইডেন্টিফাই দ্য গ্রামাটিক্যালি কারেক্ট সেন্টেন্স, এখানে গ্রামাটিক্যালি কারেক্ট কোনটা বলো, 30 সেকেন্ড সময়, আমি ঘড়িতে টাইম ধরে বলতেছি, 30 সেকেন্ডের মধ্যে বলো। এ সবাই পারতেছো, 5-6টা হয়েছে, আর 4জন কারেক্ট অ্যান্সার বলো, তারপরে আমি যাব। 7টা, 8টা, 9টা। ক্লাস করে বুঝলাম আমি সারাদিন ভুলভাল কথা বলি, না না না, তুমি যেটা বলো সেটা কলোকুয়াল ইংলিশ, আর আমরা যেটা এখন শিখতেছি সেটা হচ্ছে তোমার ফর্মাল রিটেন ইংলিশ। সাইবের জন্য ফর্মাল রিটেন ইংলিশটা শিখে ফেলো, এরপর তুমি আবার ব্যাক করো, আমিও অনেক ভুলভাল গ্রামার বলি, কোনো অসুবিধা নেই। ওকে, সো সবাই বলছে অ্যান্সার এ, আমরা একটু দেখি অ্যান্সার এ আসলে কি না। দ্য আই স টু অ্যাডভার্টাইজিং, একটু খেয়াল করে তোমাদের দেখাই, এখানে আমি কি বলছিলাম, অ্যাডভার্টাইজিং, এটা হচ্ছে নন কাউন্টেবল, এটা হচ্ছে নন কাউন্টেবল, মানে এটার সাথে এটা কাউন্ট করা পসিবল না। তাহলে এখানে বলছে কি টু, হবে না, কাটা। অ্যাডভার্টাইজিং, এটা নন কাউন্টেবল, কাউন্ট করা পসিবল না, এর সাথে বলছে মেনি, হবে না, কাটা। দ্য কোম্পানি বট অ্যান্ড অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং কাউন্ট করা যায় না, এর সাথে আমি আবার অ্যান বসাইছি, এটাও ভুল, কাটা। সো আমাদের অ্যান্সার হচ্ছে এ। ক্লিয়ার? বিতে অ্যাডভার্টাইজমেন্টস দিলে হতো না ভাইয়া? অবশ্যই হতো, কেন হতো সেটা আমরা আবার কথা বলবো, ঠিক আছে। অ্যান্সার হচ্ছে আমাদের এ। এবার আরেকটা, প্র্যাকটিস করতে করতে ইউর বি ডান, দেখতে দেখতে আমি যখন কথা বলবো লাস্ট মোমেন্টে শিখিয়ে ফেলছি। বলো এটার অ্যান্সার কি হবে? বি, 3, 4, 5, 6, বাকিটাও বলো, 7, 8, 9, 10, ঠিক আছে, ডান। সবাই বলতেছো এটার অ্যান্সার বি। কেন বি? কারণ তোমরা হচ্ছে সেভারাল, ও হচ্ছে গিয়ে প্লুরাল একটা কোয়ান্টিফায়ার, অ্যাডভার্টাইজমেন্টস ও হচ্ছে একটা প্লুরাল নাউন, এই জন্য বলতেছো। তারপর আমরা একটু খুঁজে দেখি, দ্য কোম্পানি ইনভেস্টেড মাল্টিপল অ্যাডভার্টাইজিংস, নন কাউন্টেবল, এস কোত্থেকে যুক্ত হইলো, ভুল, আবার মাল্টিপল কোত্থেকে আসলো, ভুল, ঠিক আছে, দিস পার্ট ইজ রং। দ্য কোম্পানি ইনভেস্টেড ইন দ্য থ্রি, যারা বুঝতেছে না কোনো অসুবিধা নেই, আমি কথা বলবো এগুলো নিয়ে, যেটা আগে থেকে পারতা ওদের জন্য মেনলি। দ্য কোম্পানি ইনভেস্টেড ইন 3 অ্যাডভার্টাইজিং, অ্যাডভার্টাইজিং হচ্ছে নন কাউন্টেবল নাউন, নন কাউন্টেবল নাউন, এর সাথে 3 বসাতে পারবা জীবনও? কোনোদিনও পারবা না, সো এটাও ভুল। দ্য কোম্পানি ইনভেস্টেড ইন মাচ অ্যাডভার্টাইজমেন্টস, এই দেখো এবারও মাছ বসেছে, মাছ ভালো, মাছ ভালো, কিন্তু অ্যাডভার্টাইজমেন্টস কোত্থেকে আসলো, এটাও ভুল। সো আমাদের অ্যান্সার হচ্ছে গিয়ে বি, সেভারাল অ্যাডভার্টাইজমেন্টস, ঠিক আছে। ওকে, এইবার আসলো আমাদের শেখার পার্টটা, প্র্যাকটিস করতে করতে আমরা 80% ডান করে ফেলছি। এইবার আসে শেখার পার্টটা, কি সেটা? অ্যাডভার্টাইজিং এই ওয়ার্ডটা হচ্ছে একটা নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল মানে কি? গণনা করা যায় না। অ্যাডভার্টাইজিং দেখো দেখতে কিছুটা জেরান্ডের মতো লাগতেছে, তাই না? এটা একটা কাজ, এটা একটা অ্যাকশন। ধরো তুমি আজকে, আমি একটা গল্প বলি তাদের শেষ, ধরো তুমি হচ্ছে গিয়ে একটা অ্যাড ফার্ম চালাও, হ্যাঁ, তোমার কাজ হচ্ছে গিয়ে মানুষের জন্য অ্যাডভার্টাইজমেন্ট বানানো, ঠিক আছে। এখন তোমাকে কেউ এসে বললো যে
ভাইয়া আমাদের জন্য কিছু অ্যাডভার্টাইজমেন্ট বানানো লাগবে, কিছু অ্যাডভার্টাইজমেন্টস বানানো লাগবে, লেটস সে রবির জন্য একটা বানাবা, গ্রামীণ ফোনের জন্য একটা বানাবা, বাংলালিংকের জন্য একটা বানাবা, 3টা অ্যাডভার্টাইজমেন্ট তোমার কাছে আসলো, তাই না? তোমার কাজ হচ্ছে 3টা অ্যাড বানানো, 3টা অ্যাডভার্টাইজমেন্টস বানানো। তখন তোমার কাজ কি? অ্যাডভার্টাইজমেন্টস তুমি 3টা প্রডিউস করবা। কিন্তু তোমাকে কেউ আজ করলো যে তুমি হচ্ছে গিয়ে কিসের কাজ করো, কোথায় জব করো? তুমি বললে কি আমি একটা অ্যাডভার্টাইজিং ফার্মে জব করি, আমার কাজ কি অ্যাডভার্টাইজিং বানানো, তোমার একটা অ্যাকশন। সো এই ওয়ার্ডটা হচ্ছে নন কাউন্টেবল, আর অ্যাডভার্টাইজমেন্ট লাস্টে ইএনটি, এটা প্লুরাল হলে এস, এটা হচ্ছে কাউন্টেবল। ঠিক আছে? সো ডান। ওকে, অ্যাডভার্টাইজমেন্টস প্লুরাল, আর হচ্ছে অ্যাডভার্টাইজিং হচ্ছে সিঙ্গুলার, সিঙ্গুলার না, নন কাউন্টেবল, ভার্ব হবে সিঙ্গুলার। ঠিক আছে? এই দেখো বলা আছে ইউ ক্যান সে 3 অ্যাডভার্টাইজমেন্টস বিকজ দে আর কাউন্টেবল, যেহেতু গণনা করতে পারো 3টা বলতে পারো। বাট এইখানে তুমি কখনো 2 অ্যাডভার্টাইজিংস বলতে পারবা না। কেন পারবা না? কারণ এটা নন কাউন্টেবল, নন কাউন্টেবলের সাথে কখনো তুমি 2, 3, 4 প্লুরাল ভার্ব কিচ্ছু করতে পারবা না। ওকে, আচ্ছা, এবার আসে আবারও কিছু ইম্পর্টেন্ট জিনিস। পাখির বাসা, আচ্ছা ঠিক আছে, নেক্সট দিন শ্যাম্পু করে আসবো না। সো এখানে কি হচ্ছে, সাম আদার এক্সাম্পলস অফ ম্যাথস নাউন্স অ্যান্ড দেয়ার কাউন্টেবল কাউন্টারপার্টস। আচ্ছা, এইখানে ফার্নিচার, আমরা সবাই বলে থাকি যে আমাদের বাসায় হচ্ছে গিয়ে অনেকগুলো ফার্নিচার আছে, লেটস সে অনেকগুলো এটা আছে সেটা আছে, বাট আসলে ফার্নিচার বলতে বোঝায় ওগুলা না। ফার্নিচার ইজ বেসিক্যালি কালেকশন অফ থিংস। তুমি ফার্নিচার না বলে চেয়ারকে গুনতে পারবা, টেবিলকে গুনতে পারবা, সোফাকে গুনতে পারবা, বাট ফার্নিচার এই শব্দটাকে কখনো বইল না ফার্নিচার্স। ফার্নিচার ইজ আ নন কাউন্টেবল। ঠিক আছে? নন কাউন্টেবল, ফার্নিচার হচ্ছে গিয়ে নন কাউন্টেবল। ফার্নিচারের সাথে কখনো এস বা ইএস যুক্ত করো না। সেম গোজ ফর লাগেজ। আমরা অনেকেই বলে থাকি যে আমি হচ্ছে গিয়ে আসার সময় এয়ারপোর্টে আমার এই লাগেজ হারাই গেছে, আমার 3টা লাগেজ হারাই গেছে। না, লাগেজ বা লাগেজেস বইল না, লাগেজ ইজ নন কাউন্টেবল। লাগেজও আমরা নন কাউন্টেবল, লাগেজেস বইল না। ঠিক আছে? সাকিব আল হাসান ইজ লাফিং when the top কি in the corner when the topic is about advertising। ঠিক আছে, ঠিক আছে। আচ্ছা, একজন লিখছে ওমর ভাইয়ার হেয়ার লুকস লাইক পাখির বাসা, ওইখানে আরেকজন কমেন্ট করছে লুক হবে না লুকস হবে। সাবাস, ভালো কাজ করছো। সাবজেক্ট আর্গুমেন্টটা বুঝছো তাহলে। আচ্ছা, সো এখানে লাগেজ এটা হচ্ছে কি আমার নন কাউন্টেবল, কিন্তু সুটকেস গণনা করা যায়, ব্যাকপ্যাক গোনা যায়, ডাফেল ব্যাগ এগুলো গোনা যায়। সেম ফর সফটওয়্যার, হ্যাঁ সফটওয়্যার, সফটওয়্যার ওকে। ইনফরমেশন, ঠিক আছে, ইনফরমেশন, ট্রাফিক এগুলো সব হচ্ছে নন কাউন্টেবল। ওকে, ঠিক আছে। লাগেজ নন কাউন্টেবল কেন? আমি তো জানি না কেন, জানলে তো ডেফিনেটলি লিখেই দিতাম, বাট লাগেজ হচ্ছে নন কাউন্টেবল। হ্যাঁ, লাগেজ নন কাউন্টেবল। এটা লাগেজেস না বইলে তুমি বলবা সুটকেসেস, ওইগুলা আন্তাজে কোনো এক্সপ্রেশন না দিই, যেটা তুমি যদি জানতে পারো তুমি আমাকে নিজে একটা টেক্সট করে, হ্যাঁ আমি জানতে পারছি লাগেজ কেন নন কাউন্ট, আইল রিয়েলি অ্যাপ্রিসিয়েট দ্যাট। ওকে, একটা ছোট পপ কুইজ, বলো কি হবে এখানে। সারা আহমেদ বলছো এ, বাকিরাও বলো, আমি এখন কারেক্ট অ্যান্সার পাচ্ছি না, সব বাদ, সবই তো ইনকারেক্ট। আমার তো সবই ইনকারেক্ট লাগতেছে। দেখি কি হচ্ছে। সো এই যে রাইট, তোমরা হচ্ছে তাড়াহুড়ো করতেছো, আমি জাস্ট চাচ্ছি তাড়াহুড়া না করে একটু কারেক্ট অ্যান্সার খুঁজে ট্রাই করো। এখানে কি বলতেছে, কোনটা হচ্ছে ইনকারেক্ট, হ্যাঁ কোনটা হচ্ছে ইনকারেক্ট।
উই ডোন্ট হ্যাভ মাচ টাইমস। মাচের সাথে কি কখনো টাইমস হয়? মাচের সাথে কখনো টাইম হয়? ওই যে আরেকজন ওয়াট, এই জন্য তো খেয়াল করো না, এটা খেয়াল করতে হবে। আচ্ছা, সো মাচের সাথে কখনো টাইমস হয় না। মাচ হচ্ছে একটা ডিটারমাইনার। কি ডিটারমাইন করে? নন কাউন্টেবল। তার মানে এরপরে টাইমস হবে না, কাটা। আই হ্যাভ বিন টু প্যারিস 3 টাইমস দিস ইয়ার। হইতে পারে এটা? হইতে পারে না? আই হ্যাভ বিন টু প্যারিস 3 টাইমস দিস ইয়ার। তার মানে কি আমি প্যারিসে 3বার গিয়েছি, 3 টাইমস হতে পারে। এইবার একটা বাংলা দুটো ওয়ার্ড দেখি, একটা হচ্ছে কতবার, এটা হচ্ছে টাইমস। আরেকটা ওয়ার্ড লিখি কতক্ষণ, এটা হচ্ছে টাইম। ঠিক আছে, এটা একটু মাথায় রাখো। শি নিডেড সাম টাইমস। সাম টাইমস হবে নাকি সাম টাইম হবে? এটা কি হবে বলো তো? শি নিডেড সাম টাইম, তার মানে আমার এটাও হচ্ছে ইনকারেক্ট। হি এনজয় স্পেন্ডিং মেনি টাইমস উইথ হিজ ফ্রেন্ডস। মেনি টাইম নাকি মাচ টাইম? এটা হবে মাচ টাইম। তাহলে আমার এখানে ভুল ছিল টোটাল তিনটা ভুল ছিল, মাল্টিপল ইনকারেক্ট অ্যান্সার। হ্যাঁ, হইতে পারে না, বলে দিতে পারে না লেটস সে তোমার অ্যান্সার কি এ প্লাস সি প্লাস ডি, হতে পারে। তো সো একটু এখন থেকেই শিখো, কোশ্চেন না বলে দিলেও বলতে পারো। আচ্ছা, এবার আসো আমাদের যে একটু আগে যেটা ওয়ার্ড লিখছিলাম না, কতক্ষণ আর কত বার, সেটাই হচ্ছে আবার একটু খেয়াল করে দেখি। সো টাইম নিয়ে যখন কথা বলতেছি আমরা, সেই টাইমটা কাউন্টেবল ঠিক তখনই হবে যখন আমরা দেখব কোনো কিছু কতবার হয়েছে। কতবার, অনেকেই হচ্ছে গিয়ে ফিজিক্সে কয়েকবার ফেল করছো তাই না? সো ওই জন্য হচ্ছে গিয়ে তোমাদের মাস্টার ভাই আছে, ফিজিক্স ক্লাস ম্যাথ ক্লাস সব একসাথে কভার করবে না। বাট আলটিমেটলি কতবার যদি থাকে, সেখানে আমরা বসাবো টাইমস। টাইমস। কেউ কেউ বলছিল যে সে হচ্ছে হিন্দি মুভি দেখো না, কেউ বলছিল যে আমি হচ্ছে এই মুভি দেখি না, ওই মুভি দেখি না। আবার কয়েকজন আসলে যে মুভি কয়েকবার দেখে আসছো, হ্যাঁ লেটস সে কয়েকবার তুমি, স্যার আগের কোশ্চেনটা বি কীভাবে ইনকারেক্ট? ওইটা বি কীভাবে ইনকারেক্ট? বি হচ্ছে গিয়ে বি ইনকারেক্ট। আমি তো এখানে কোনো কারেক্ট ইনকারেক্টে যাই নাই, এটা কারেক্ট, এটা রাইট, এটা রাইট বলছি আমি, এই যে রাইট দেওয়া আছে, ইনকারেক্ট বলি নাই তো আমি, বিস কারেক্ট বলছি একটু। ঠিক আছে, কতবার যদি হয় তখন তুমি একটা টাইম বসাবা, যেমন লেটস সে আই হ্যাভ ফেইলড ইন ইংলিশ সেভারাল টাইমস, অনেকবার। ঠিক আছে, সো এই যে কতবার যদি হয়ে যায় তখন আমার টাইমস বসতেছে, কতবার। ঠিক আছে, কতবার হইলে টাইমস। ইন্টার ফার্স্ট ইয়ারে আইসিটিতে ফেল করেছিলাম, এখনও ভাবলে লজ্জা লাগে। আরে ধুর, কত ফেল টেল। আর নরডামের অনেকে দেখেন 0 পেয়ে বসে আছে তাই না ম্যাথে। ওকে, আর আনকাউন্টেবল কখন? যখন হচ্ছে কতক্ষণ, মোবাইলে অনেকক্ষণ সময় তুমি নষ্ট করতেছো তাই না? আই স্পেন্ড টু মাচ টাইম নাকি আই স্পেন্ড টু মেনি টাইমস, কোনটা হবে? আই স্পেন্ড টু মাচ টাইম। আমি মোবাইলে বা ফেসবুকে অনেকক্ষণ সময় কাটালে তখন হচ্ছে টু মাচ টাইম, কোনো এস বা ইএস যুক্ত হবে না, দেখো মাচ টাইম। অলরাইট, এখানে 5 ডিটারমিনার নাকি অ্যাডজেক্টিভ? অ্যাডজেক্টিভ কানেক্টেড, এগুলো সবই কানেক্টেড। হ্যাঁ, পার্টস অফ স্পিচ বললে অ্যাডজেক্টিভ। টু মাচ, ভেরি গুড, সাবাস। কতক্ষণ হইলে টু মাচ। এই কতক্ষণ কতবার, এই দুইটা দিয়ে কনসেপ্ট দিয়ে হয়ে যায়। এইবার আসো কিছু ডিটারমাইনার তোমাদের সাথে ইউজ করে, আগে দেখতে পারতেছো। সো এই পার্ট একদম বাচ্চারাও পারে, এটা বাদ দাও। এখানে 2, 3, 4 দেখলেই তোমরা কাউন্টেবল বলে আমিও জানি। এখন আমি তোমাদের একটা কুইজ দিতে চাই, সেই কুইজটা হচ্ছে গিয়ে আমি এখানে লিখি, হ্যাঁ এখানে ছোট করে লিখতেছি, আই গেস দেখতে পারবা। লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস নাকি আ লিটল লার্নিং ইজ ডেঞ্জারাস, কোনটা হবে বলো তো? লিটল লার্নিং নাকি আ লিটল লার্নিং? একজন বলছে লিটল লার্নিং, তাহসিনা সুলতানা, সাবাস। বাকিরাও বলো। এই যে সিয়ামও বলছে এ, সে সাবাস। আবরার অরণ্য বলছে লিটল, যা শিয়া রাশেদ বলছে লিটল।
ফার্স্ট আই গেস, ভেরি গুড, শাবাশ। সবাই যারা হচ্ছে যাদেরটা আমি পড়ছি, যাদের নাম আমি নিছি, ওই যে লাস্টে কে বললা, চলে যায়, রামিশা জামান, লিটল লার্নিং, ঠিক আছে, যাদের নাম আমি নিছি সবাই তোমরা হচ্ছে গিয়ে ভুল। কেন ভুল? কারণ হচ্ছে লিটল অ্যান্ড আ লিটল, দেখো এখানে এই যে আ ফিউ অ্যান্ড আ লিটল, এই দুটার মানে বোঝায় সামান্য, সামান্য, কিছু, এই দুটার মানে হচ্ছে কিছু। তুমি যদি বলো যে দেখো যে লোকটা কিছুই পারে না, যে লোকটা কিছুই পারে না তার কোনো শত্রু আছে? তাই না? আমরা ছোটোবেলায় গল্প শুনছিলাম একটা, তিনটা ইংলিশ ওয়ার্ড শিখে অ্যান্ড তা কাজ করে, সে কি চুরি করছে, সে বলে সে ইংলিশ পারে না, তখন শিখে বলে ইয়েস তোমাকে আমরা নিয়ে যাবো, তোমার কোনো সমস্যা আছে, বলে নো। মানে তুমি যদি কিছু না পারো তাহলে তুমি অ্যাকচুয়ালি কারোর সাথে আর্গুমেন্টে যাবা না, কোনো ডিবেটে যাবা না, ইউল বি সেফ। বাট তুমি যদি হালকা জেনে থাকো তখন তুমি আর্গুমেন্টে যাবা, গিয়ে হচ্ছে গিয়ে একটু প্যারা খেয়ে যাবা। সো দরকার নেই তো। সো আলটিমেটলি আমাদের হচ্ছে কোনটা ডেঞ্জারাস, যদি সামান্য জেনে থাকি, সামান্য, তখন ডেঞ্জারাস। আবার যদি সব পেরে যাও তাহলে প্যারা নেই, ঠিক আছে? সো আলটিমেটলি এখানে মায়ের মায়ের, হ্যাঁ হালকা পাতলা, তখন তো লিটল দেখছিলাম মনে হয় না, তুমি নিজে একটু ঘাটাঘাটি করো, পেয়ে যাবো, একটু ভালো করে দেখো, পেয়ে যাবো। সামটাইম সামটাইম সামটাইম, এটাও পড়াবো, এটা এখন না, এটা আমি অ্যাডভার্ব বেজে পড়াবো, আমি সবই পড়াবো, কিছুই বাদ থাকবে না। ওকে, সো আ লিটল মানে হচ্ছে কিছু। এবার আমাকে বলো, তুমি কি বলবা, আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস নাকি আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস? বলো কোনটার, এটা কোনটা হবে? এখানে জায়গা আছে, আমি এখানে লিখি আই হ্যাভ ড্যাশ ফ্রেন্ডস, কোনটা বসাবা, আ ফিউ ফ্রেন্ডস নাকি ফিউ ফ্রেন্ডস? বলো। প্রভাবেও তো আ লিটল, হ্যাঁ। যারা যারা ফিউ বলতেছো তার ফিউ মিনস নান, তোমাদের কোনো ফ্রেন্ড নাই, একটাও নাই। এটা হবে হচ্ছে কি, যাদের দুই একটা ফ্রেন্ড হইলেও ভাই আছে তারা বলবা আ ফিউ ফ্রেন্ডস, ঠিক আছে? আর যাদের কেউ নাই, কেউ নাই, একদম ক্লোজ টু নাথিং, জিরো, তারা বলবে আই হ্যাভ ফিউ ফ্রেন্ডস, ভাই আমার সামান্য কিছু এখানে। আর এই ফিউ মানে কি, এই ফিউ মানে হচ্ছে ক্লোজ টু নাথিং, ক্লোজ টু নাথিং, এনটিএস দিলাম। এই লিটল মানে হচ্ছে ক্লোজ টু নাথিং, আর আ ফিউ মানে হচ্ছে কিছু। আমি এখানে সব লিখে দিচ্ছি যাতে হচ্ছে কি তোমাদের আর প্রবলেম না হয়। নাই ভাই, সব ক্লাসমেট এখন, ঠিক আছে, উই আর লুকিং ফর ফ্রেন্ডস। ওকে, সো আমাদের এটাও ডান, এই পোর্শনটা, এটা ইম্পর্টেন্ট একটু। আর নাম্বার দেখার সাথে গণনা করা যায়, নাম্বার মানে গণনা করা যায়, অ্যামাউন্ট কাউন্ট করা যায় না, অ্যামাউন্ট কাউন্ট করা যায় না। বোথ মানে দুইটা, মেনি মানে অনেকগুলা, সেপারেল মানে অনেকগুলা, তাই না? আর মাছ মানে হচ্ছে নন কাউন্ট, মাছ মানে কি, যেটা কাউন্ট করা যায় না। সো এই টেবিলও ক্লিয়ার, এই টেবিলটা একবার একটু দেখে ফেলো, ডান। সো এখানেও আই হ্যাভ আ ফিউ ফ্রেন্ডস। এবার তোমরা হচ্ছে গিয়ে এইগুলো, এই পাঁচটা একটু আমাকে শোনো। ইউ হ্যাভ 1 মিনিট টাইম, আমি টাইমার অ্যাড করে দিচ্ছি। ওয়ান মিনিট টাইম, ঠিক আছে? 1 মিনিটের মধ্যে হচ্ছে গিয়ে তোমরা এই পাঁচটা কোশ্চেন 1.2.3. এভাবে আমাকে পাঠাও। একসাথে এক টেক্সটের মধ্যেই পাঁচটা পাঠা দাও, তাহলে বেটার হবে, এক টেক্সটের মধ্যেই পাঁচটা। ঠিক আছে, শেষ, টাইম শেষ। এখন কে কী করছো চলো আমরা একটু দেখি। প্রথমত মানি, মানি হচ্ছে কাউন্ট করা যায় কি যায় না? সবাই মাছ বলছো, আমি একটা মেনু এই পর্যন্ত দেখি না, দেখলে এক্সপ্লেন করতাম। যেহেতু সবাই মাছ বলছো, মানি হচ্ছে নন কাউন্টেবল নাউন, এই জন্য মাছ বসবে, তাই না? মাছ কই ছিল? মাছ ছিল ভাইয়া নন কাউন্টের সাথে, এই জন্য। আই উড লাইক লিটল আর ফিউ সল্ট, সল্ট কি গণনা করা যায়? সল্ট কাউন্ট করা যায় না, এই জন্য
লিটল। এখন বলো তো আর লিটল কোনটা বসানো উচিত ছিল? সো এক্সাম হলে তোমাকে যদি লিটল আর শুধু লিটল দেয়, তুমি লিটলই বসাবা। ঠিক আছে? তোমার কি লাগবে? তোমার কি কিছু লবণ লাগবে, নাকি তোমার একদম ক্লোজ টু নাথিং লবণ লাগবে? তোমার সামান্য লবণ লাগবে। সামান্য হলে লিটল বসে। শি বট দোট দ্যাট দোজ কার্ডস হচ্ছে প্লুরাল, এই জন্য বসবে দোজ। সবাই দোজ দিছো না? দোজ, রাইট। স্টুডেন্টস ফিভার। ব্যাড নিউজটা একটু সবারটা একটু চেক করি। টু মেনি বলছো অনেকেই বলছো টু মেনি বলছো। টু মেনি হবে। নিউজ একটু আগে কি বলছিলাম? নিউজকে নন কাউন্ট নাকি কাউন্টেবল? নিউজ, এই যে এখন ঠিক বলতো সবার। সো নিউজ হচ্ছে গিয়ে নন কাউন্টেবল নাউন। নন কাউন্টেবল নাউন হলে তার সাথে কি বসে? মেনি বসে না, বসে মাছ। ঠিক আছে, ঠিক আছে, সবাই ক্লিয়ার মোটামুটি? এগুলা একদম বেসিক ছোটোখাটো জিনিস। হ্যাঁ, টু মাচ ব্যাড নিউজ শুনতে উইয়ার্ড লাগে, শুনতে উইয়ার্ড লাগবেই, একটু হালকা কষ্ট হবে। আচ্ছা, তোমাদের একটা পপ কুইজে আমি আসবো, এখানে 4-5টা কুইজ আসবে, বাট তার আগে আমাকে বলো তো এল্ডার ভার্সেস ওল্ডার, দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? দুটার মধ্যে কোনো ডিফারেন্স আছে? এনিওয়ান? আছে? কি আছে ডিফারেন্স একটু জানো তো, তোমার থেকে শুনি। কি ডিফারেন্স? না, আমি এখনো কারেক্ট অ্যান্সার পাইনি। হ্যাঁ, ডিফারেন্স আছে, বাট কি ডিফারেন্স আমাকে একটু বলো তো। হি আর ও? না না না, হয় নাই একটু। আজান দিচ্ছে তো, তোমরা, আমি একটু 2 মিনিটের ব্রেক নেই, এর মধ্যে তোমরা এটা দেখো। এখনো হয়নি কারোটা। একজন বলছে এল্ডার মানে সামান্য বড়, ওল্ডার মানে অনেক বড়। ভেরি গুড। এখনো আমি কারো অ্যান্সার পাইনি। কখনো বলতে শুনছো হি ইজ মাই ওল্ডার ব্রাদার? এরকম কিছু কখনো বলতে শুনছো? না। দেখো, এল্ডার ইউজ হয় সিবলিংস, বুঝছো? সিবলিংস তোমার ফ্যামিলির মধ্যে, শুধুমাত্র তোমার ফ্যামিলির মানুষদের মধ্যে বুঝাইতে। হি ইজ মাই এল্ডার ব্রাদার, এল্ডার সিস্টার। এল্ডার হয় শুধুমাত্র সিবলিংসের মধ্যে। যারা এখনও কনফিউজড তারা একটু গুগল করে দেখে নিও। হ্যাঁ, এল্ডার ইউজ হয় সিবলিংস, তোমার ফ্যামিলি হায়ারার্কি বোঝাতে। আর ওল্ডার ইউজ হয় যে কোনো ক্ষেত্রে, তোমার ফ্যামিলির বাইরে যে কেউ তোমার থেকে বয়সে বড় হইলে তুমি তাকে বলবা ওল্ডার ব্রাদার, নট এল্ডার ব্রাদার। যে তোমার ব্লাডের সাথে কানেক্টেড তাকে বলবা এল্ডার, আর যে ব্লাডের বাইরে তাকে বলবা ওল্ডার। ঠিক আছে? ওই যে একজন লিখছে তিসুকি আরাগি, এল্ডার মিনস আই গেস সামোস এল্ডার দোজ হু হ্যাভ ব্লাড কানেকশন। ভেরি গুড। ওল্ডার মিনস ইউর সিনিয়র বাট নট ম্যান্ডেটরি টু হ্যাভ ব্লাড কানেকশন। এক্সিলেন্ট, এক্সিলেন্ট। সো এই যে ও যেটা বলছে অ্যাকচুয়ালি এটাই আমি বুঝলাম। সিবলিংস ব্লাড কানেকশন, এখানে ব্লাড কানেকশন থাকতেছে না। এল্ডার না, কমিউনিটির মধ্যে এল্ডার বলতে পারবা না, ভুল বলবা। হুম, ঠিক আছে। সবাই ফেসবুকে একজন অনেক সুন্দর করে এক্সপ্লেন করে দিছে। না, আমি যেটা বলছি ওটা শুনলেও এনাফ। এবার আসলে আমাদের কুইজ। বলো এটার অ্যান্সার কি? আমাদের ক্লাসটা আর বেশিক্ষণ হবে না, 25 মিনিটের মতো হবে। 25 থেকে 30 মিনিটও লাগবে না, আই গেস। বলো এটার অ্যান্সার।
স্নুড মানে কি? স্নুড মানে একটু দেখতে হবে, দেখো নিজেই। একজন বলছে ই, এই ফার্স্ট আমি দেখলাম কিছু একটা কানেক্টেড। আচ্ছা স্নুড মানে কি? স্নুড মানে কি বলো তো? আমি তো বেশিক্ষণ না নেই। স্নুড মানে এই যে এখন সবাই কারেক্ট, ভেরি গুড। স্নুড মানে কি? স্নুড মানে আগে বলো। এটা জানা কি ম্যান্ডেটরি ছিল? সো অনেকে আমি জেনে রাস করবা, বাট এটা না জেনেও তুমি অ্যান্সার করতে পারতে চাইলে। ইয়েস, শাবাশ। খন্দকার হাসিন ইশরাক তিয়াস বলছে যে আমি যদি নাও জেনে থাকি ভাইয়া, তারপরে তো এখানে আ স্নুড আছে, তার মানে আ কোনটার সাথে বসে? এটা বসে কাউন্টেবলের সাথে, তাই না? কাউন্টেবলের সাথে, ফিতা বলছে কাউন্টেবলের সাথে। তার মানে আমি অ্যামাউন্ট বসাবো না নাম্বার বসাবো? যেখানে যেখানে অ্যামাউন্ট আছে সেখানে সেখানে কেটে দিব। ক্লিয়ার? ক্লিয়ার? অ্যামাউন্ট দেখলাম, কেটে দিলাম। ওকে, এবার আসো। শি ইজ সিন ওয়াকিং। হ্যাঁ, আমার এখানে কিসে আছে? শি অলওয়েজ অর দ্য শি উড নেভার। এখানে সব কিছু কিসে? পাস্ট আছে, শি উড, শি উড। তার মানে এখানে প্রেজেন্ট প্রেজেন্ট রাখা যাবে না। আমাদের অ্যান্সার বাকি থাকে ই নাম্বারটা। ই নাম্বার দেখি, শি ওয়াজ পাস্টে আছে, এটা আছে, নাম্বার আছে, দুইটাই কারেক্ট। অলরাইট, আস নুট হেন্স কাউন্টেবল। সাবাস। যদি নাও জেনে থাকি ভাইয়া, কোনো প্যারা নেই, আমার এখানেই বলে দেওয়া আছে। দেখে হয়েছে কিনা আমাদেরটা? হ্যাঁ, হয়ে গেছে। নাম্বার টু, নাম্বার টু, নাম্বার টু, নাম্বার টু বলো। নাম্বার টু, নাম্বার টুর জন্য 1 মিনিট সময়। নাম্বার টু, মাই আইস, রিয়েলি সরি, বাট একটু কষ্ট করতে হবে। আরে সেই সবাই পেরে যাচ্ছ। ওকে, আমি 10টা কারেক্ট পেয়ে গেছি, সো আমি এখন মুভ করব। এখানে সাবজেক্টকে তোমরাই বলো তো, সাবজেক্টটা কে? সাবজেক্টকে? সাবজেক্ট হচ্ছে আর টিম। সাবজেক্ট হচ্ছে আর টিম। সিঙ্গুলার প্লুরাল? আর টিম হচ্ছে কি আমার সিঙ্গুলার, তাই না? তাহলে কি করব? হ্যাভ কাটবো, হ্যাভ কাটবো, হ্যাভিং কাটবো, তিনটা কেটে গেলাম, জাস্ট শেষ তিনটা। এবার কি করব চলো দেখি। হ্যাজ সাকসিডেড ইন, ঠিক আছে, প্রডিউসিং, ঠিক আছে, আ লার্জার অ্যামাউন্ট অফ ল্যাবরেটরি স্টিম নাকি লার্জ নাম্বার অফ স্টিম? বলো কি হবে? এটা ইজি ছিল, দেখছো? এটা ইজি ছিল না। এটা আসলে করতে করতে তোমাদের কাছে দেখবা সেন্টেন্স, তুমি যারা ক্লাস করতেছো, বা এই যে আমি 10টা ক্লাসে অনেকগুলো পড়াচ্ছি এগুলা, এরপরে যখন আমি সেন্টেন্স কারেকশনের 5টা ক্লাস নেবো সেন্টেন্স কারেকশনের, তুমি নিজেই দেখো তোমার গ্রামারের স্কিল কোন লেভেলে চলে গেছে, অ্যান্ড মানে নিজেই রিয়ালাইজ করো, নিজেই কম্পেয়ার করতে পারো বাকি সবার সাথে। ওকে, সো এখানে আমাদের অ্যান্সার হয়ে যাচ্ছে ই। ওকে, অলরেডি মাত্র 3-4টা ক্লাসে তোমাদের থেকে এটা সহজ লাগতেছে, আসলে এটা সহজ না। দিয়ে দিয়ে দেখো কয়েকজনকে, তারা খাবে, একটু হলেও খাবে। ওকে, নাম্বার থ্রি, নাম্বার থ্রি, নাম্বার থ্রি।
নাম্বার 3 এর অ্যান্সার বলো। সিয়াম বলে ফেলছে অলরেডি, বাকিরাও দেখি কি অবস্থা। মাহির ইসলাম, মাহবুবা আক্তার, আয়েশা, আয়েশা আফরোজ সি, নাসিব আহসান। নাসিব আহসান, তুমি তো ভুল করো না, তুমি আবার একটু চেক করো তো। আদনান মাহমুদ, ওকে, আমি 10টা কাছে কারেক্ট পেয়ে গেছি। আচ্ছা, এই যে লেস ফ্রেন্ডস, এটা কি হয় নাকি ফিউয়ার ফ্রেন্ডস বা এই টাইপ হয়? লেস ফ্রেন্ডস তো হয় না। লেস ফ্রেন্ডস কই কই আছে? বিতে আছে, কাটো। এতে আছে, কেটে দাও। ভুল করছি? কোনো ভুল করি নাই, ঠিক আছে। আচ্ছা, তারপরে অনেকে ই বলতেছো, ইতে কি হয়? প্রেমেচিওর বেবিস মেক ফিউয়ার ফ্রেন্ডস, ওকে। ফিল লেস অ্যাকসেপ্টেড, ওকে। বাই পিয়ার্স অ্যান্ড স্পেন্ড লেস টাইম সোশ্যালাইজিং ইন আর্লি চাইল্ডহুড অ্যান্ড দে ইমপ্রুভ, ওকে, ঠিক আছে, ভালো। এবার সিতে দেখি, অল দ্য প্রিমেচার বেবিস, ঠিক আছে, মেক ফিউয়ার ফ্রেন্ডস। আচ্ছা, এইখানে তোমরা যারা ই বলতেছো তারা একটা ছোট ভুল করতেছো। ছোট ভুলটা কি? খেয়াল করে দেখো, তারা হচ্ছে গিয়ে লেস 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 বাট দে ইমপ্রুভ বলা আছে। একটা কন্ট্রাস্ট বোঝাচ্ছে, একটা বৈপরীত্য বোঝাচ্ছে, একটা এগেইনস্টে কিছু বোঝাচ্ছে, তাই না? অলদো ইতে অলদো নাই, তার মানে এখানে অ্যান্ড আছে। দুইটা কি সেম জিনিসের? একটা হলো ইমপ্রুভ, আরেকটা হচ্ছে গিয়ে ওদের লেস অ্যাকসেপ্টেড, লেস টাইম, মানে মাইনাস মাইনাসে গিয়ে একটা অ্যান্ড, এটা হচ্ছে না, ঠিক আছে। অলদো হি ইজ পোর, হি হেল্পস এভরিওয়ান, তার মানে অলদো থাকার পরে, কমার পরে অপোজিট কিছু বসে, বাট এখানে অলদো নাই, অ্যান্ড দিয়ে বোঝাচ্ছে একটা নেগেটিভ নেগেটিভ নেগেটিভ, পরে অ্যান্ড বলে বলছে পজিটিভ। এটা হয় না, এটা গ্রামাটিক্যাল কনস্ট্রাকশন ওয়াইজ ই নাম্বারটা ভুল, ওকে। ইতে অলদো নাই, ঠিক আছে। ডি নাম্বারটা, অলদো ফিলিং লেস অ্যাকসেপ্টেড বাই পিয়ার্স অ্যান্ড স্পেন্ডিং লেস টাইম সোশ্যালাইজিং, এটা খুবই ভেগ, অনেক বড় বড়, এটা এটা বাদ। আমার অ্যান্সার হচ্ছে সি, ঠিক আছে, ওকে। এইবার আসলো যারা ওই যে হাইপোথেসিস অ্যান্ড ইজ অ্যান অ্যাডিটিভ কানেক্টর, আয়শা আফরোজ ঠিক বলছো, হ্যাঁ, অ্যান্ড হচ্ছে একটা অ্যাডিটিভ কানেক্টর। আমরা সবাই হচ্ছে গিয়ে এটা একটু খেয়াল রাখবো। এটা মাস্ট ম্যান্ডেটরি, সবাই মনে রাখবা, ঠিক আছে। হাইপোথেসিস দিয়ে আমি বলছিলাম, হাইপোথেসিস রাখছি তো, হ্যাঁ রাখছি, হ্যাঁ। হাইপোথেসিস ও হচ্ছে সিঙ্গুলার, আর হাইপোথিসিস ও হচ্ছে প্লুরাল, বলছিলাম না, অ্যান্সার দিয়ে দিব। আর ডেটা, ডেটাম, থিসিস, দেখো এটা দেওয়াই আছে, থিসিস, অ্যাপেন্ডিক্স, এটা চাইল্ড চিলড্রেন, এগুলো অনেক একটু জেনে রাখো, হ্যাঁ। এটা এক্সপ্লেন করবো না আমি, এটা একদম ইজি পিজি, লেমন স্কুইজি, ওকে। এবার আসুক আমাদের আরেকটা পপ কুইজ, বলো এটার অ্যান্সার কী হবে? আমি মিলে তোর প্র্যাকটিস দিয়ে পড়ে ফেলবো। হাই হাই, সিয়াম কি বললো এটা? ভুল করতেছো কেন এখনো তোমরা? আরেকজন বলতেছো বি, বি কেমনে হয়? ওকে, 10টা কারেক্ট পেয়ে গেছি। অ্যাডভাইস, অ্যাডভাইস হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল, এর সাথে এস যুক্ত হইতে পারবে না। সে আমাকে 3টা অ্যাডভাইস দিয়েছে, এটা ভুল। হি গেভ মি 3 পিসেস অফ অ্যাডভাইস, দ্যাট ইজ কারেক্ট, তার মানে এ নাম্বার ভুল। হার অ্যাডভাইসেস, ভুল, অ্যাডভাইসেস হবে না, ঠিক আছে। সাম দিয়ে আমরা কি পড়েছিলাম? সাম, অল, মোস্ট, এনি, তাই না? তো এরকম ছিল, সাম, অল, নান, অনেকগুলো ছিল। তখন কি হইতো আমাদের? তখন নাউন এর সাথে কাউন্টেবলও বসে, নন কাউন্টেবলও বসে, তাই না? তার মানে সামের পরে আমাদের কাউন্টেবল নন কাউন্ট দুইটাই বসতে পারে, এখানে ওরা নন কাউন্ট বসাইছে, তার মানে সি নাম্বারটা কারেক্ট। ডি নাম্বারে কি সমস্যা? ডি নাম্বারে শি গেভ মি আ ফিউ, অ্যাডভাইসের সাথে কখনো আ ফিউ বসানো যায়? আ ফিউ বসে শুধুমাত্র প্লুরালের সাথে, আর এখানে অ্যাডভাইস হচ্ছে নন কাউন্টেবল, সো আ ফিউ হবে না।
ক্লিয়ার সবার? সি এন্ড ডি, হ্যাঁ ডি কেমনে হয়? আ ফিউ অ্যাডভাইস হয়, আ পিস অফ অ্যাডভাইস হতে পারে, আ লিটল অ্যাডভাইস, আ লিটল অ্যাডভাইস হয়? হয় না তো। সাম হতে পারে, সাম অ্যাডভাইস, এই যে সাম দেওয়া আছে। সবাই ক্লিয়ার? কেন অ্যাডভাইস নন কাউন্টেবল, এর সাথে ফিউ বসে না। ওকে এভরিওয়ান ক্লিয়ার? মুভ করবো তাহলে নেক্সট। ডু আই মুভ? এনিওয়ান? ওকে, একটা কোশ্চেন বলো, কি কোশ্চেন? অনেকক্ষণ পড়ায় ফেলছি, কোনো কোশ্চেন টোশ্চেন নেই তোমাদের, বলো বলো। নেক্সট পার্ট আমি অনেক ফাস্ট যাবো, এর আগে শেষ করে দিই। ডাটা সিঙ্গুলার আনকাউন্টেবল হয় না, হয় না। ডাটা সিঙ্গুলার আনকাউন্টেবল হয় না, কেন হয় না? কারণ ডেটা হচ্ছে নিজেই অলওয়েজ প্লুরাল, এর সিঙ্গুলার হচ্ছে ডেটাম। গো অন, মোয়ে মোয়ে মুভ। আচ্ছা, শুনতে ভালো লাগে আপনি, শুনতে অনেক কিছুই ভালো লাগে, বাট হবে না। ঠিক আছে, তোমার অ্যান্সার করে দিলাম, চলো আমরা এখন মুভ করি। সেটা হচ্ছে মানি, আমরা জানি মানি হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল, এটা আমরা অলরেডি শিখে ফেলছি। অ্যাডভাইস প্র্যাকটিস করে শিখে ফেলছি ভাইয়া, অ্যাডভাইস হচ্ছে অলওয়েজ নন কাউন্টেবল। ঠিক আছে, প্লুরাল কি? প্লুরাল হচ্ছে পিসেস অফ অ্যাডভাইস, পিসেস অফ অ্যাডভাইস। শুনতে অনেক প্যারা লাগতে পারে, বাট এটা হচ্ছে পিসেস, পিসেস অফ অ্যাডভাইস। ওকে, মনে থাকবে? ঠিক আছে, আই গেস থাকবে। ওকে ডান। তার মানে দেখো এখানে কি, শি, হ্যাঁ গেভ মি সেভারাল পিসেস, সেভারাল পিসেস অফ অ্যাডভাইস, এইটা ঠিক আছে। ভাইয়া নাম পড়তে পারতেছি না, নাম কই, নাম কই, নাম কই, নাম তো নাই। ভাইয়া নাম পড়তে পারতেছে না, ও আচ্ছা আমি পারতেছি না, ঠিক আছে। বিউপি এর পরে, বিউপি এর কি প্রি এনজিএ, একটু আইডিয়া দেন কিসের প্রি এনজিএ, একটু এক্সপ্লেইন করে বললে ভালো হয়। ও আচ্ছা ঠিক আছে, আমাদের ডান এটা। তারপর আসে কি ফার্নিচার, ফার্নিচার অলরেডি বলে ফেলছি। ফার্নিচার কি, এটা আমি আবার রিক্যাপ করেছি কারণ এগুলো ভুলো না, এগুলো অনেক ইম্পর্টেন্ট। ফার্নিচার হচ্ছে নন কাউন্টেবল, বাট কীভাবে এটা কাউন্টেবল করতে পারো? তুমি হচ্ছে আ পিস অফ ফার্নিচার, দেখো 3 নিউ পিসেস, এই পিসেস অ্যাড করলে তুমি ওকে কাউন্টেবল করতে পারবা। ঠিক আছে, ওকে ঠিক আছে। এইবার হচ্ছে ট্রাফিক, এটা নিয়েও কথা বলছি, আমি আবার একটু রিক্যাপ। ট্রাফিক কখনো গুনতে পারবা না, তুমি গুনতে পারবা কি, যে তোমার হচ্ছে গিয়ে ভেহিকলস, এইগুলো গুনতে পারবা। ঠিক আছে, সো এক্সাম্পলগুলো সব এখানে আবার সুন্দর করে বলে দিছি আমি, জাস্ট একবার দেখলেই হয়ে যাবে। এখানেও ফিজিক্স, ম্যাথমেটিক্স, নিউজ, মিজেলস, স্পিসিস, বিজনেস, এগুলো আবার রিক্যাপের জন্য, যাতে এগুলো একদম ক্লিয়ার হয়ে যায়। ফিজিক্যাল সাবজেক্টের নাম, ম্যাথমেটিক্সের সাবজেক্টের নাম, সেগুলো আমরা কাউন্ট করতে পারি না। এইবার আসে এই পার্টটা, এই পার্টটা একটু ইম্পর্টেন্ট। হ্যাঁ, এই পার্টটাতে কি হচ্ছে, এই পার্টটাতে যেটা বলতে যাচ্ছে সেটা দেখো, তোমার লেটস সে সুগার, হ্যাঁ সুগার আমরা সবাই জানি সুগার হচ্ছে গিয়ে নর্মালি সুইট হয়। তো এটা একটা জেনারেল স্টেটমেন্ট না, সারা পৃথিবীর সমস্ত সুগার হচ্ছে গিয়ে আমাদের প্রিপারেশন নিয়ে একটু আইডিয়া দেন, অবশ্যই দিব। ঠিক আছে, একটু স্লো যাই, আমরা টপিক শেষ করি। সুগার, সুগার হচ্ছে গিয়ে আমাদের একটা সুইট জিনিস, তা সুগার ইজ অলওয়েজ সুইট, এটা তো কোনো সমস্যা নেই। কিন্তু এবার আমি যদি কোনো একটা সুগার, স্পেশাল কাইন্ড অফ সুগার নিয়ে কথা বলতে চাই, অথবা আমাদের টেবিলের উপরে যে সুগারটা আছে আমি সেটা নিয়ে কথা বলতে চাই, তখন কি করতে হবে? তখন আমাকে একটা দা অ্যাড করতে হবে। দেখো আমি এই পানিটার কথা বলি, নর্মালি ওয়াটার, হ্যাঁ নর্মালি যদি আমি কোনো কথা নিয়ে ওয়াটার বলি, যে ওয়াটার ইজ লাইক ক্রিস্টাল ক্লিয়ার, ঠিক আছে, ওয়াটার নিয়ে কোনো কথা বলা হচ্ছে, ওয়াটার ইজ টেস্টলেস, এটাও বলতে পারি যে ওয়াটার হ্যাজ নো টেস্ট। কিন্তু আমি যদি পার্টিকুলারলি এই ওয়াটার নিয়ে কথা বলতে চাই, লেটস আমি বললাম যে দিস ওয়াটার ইজ ইম্পোর্টেড, দিস বটল অফ ওয়াটার বা দ্য ওয়াটার দ্যাট ইজ অন দ্য টেবল ইজ ইম্পোর্টেড, তখন আমাকে এক্সট্রা করে একটা দা অ্যাড করতে হবে। তার মানে নন কাউন্টেবল নাউনের সাথে যদি আমি এক্সট্রা করে একটা দা অ্যাড করে দেই এবং তারপর একটা প্রিপোজিশন থাকে, সেটা সম্ভব, সেটা সম্ভব। নর্মালি ওয়াটার ইজ হ্যাজ নো টেস্ট, কিন্তু যদি বলি দ্য ওয়াটার অন দ্য টেবল ইজ ডিফারেন্ট, টেস্ট ইজ ডিফারেন্ট, তখন আমি একটা দা অ্যাড করতে পারবো। ঠিক আছে, আরও ভালো করে যদি একটু বলতে চাই লাস্ট টাইম, সেটা হচ্ছে গিয়ে নন কাউন্টেবল নাউনের সাথে 90
90% কেসে দা অ্যাড হয় না। দা তখনই অ্যাড করব যখন আমি এই নন কাউন্টেবল নাউনটা একটু স্পেশাল সেটা বোঝাতে যাব, তখন একটা প্রিপোজিশন অ্যাড করে বোঝাবো যে এইটা একটু স্পেশাল। যেমন নর্মালি সুগার ইজ সুইট, কিন্তু যেই সুগারটা এখন এই টেবিলের উপরে আছে সেই সুগারটা কিউবা থেকে রপ্তানি বা হচ্ছে গিয়ে লেটসে এক্সপোর্ট করে নিয়ে ইম্পোর্ট করে নিয়ে আসছে, ঠিক আছে। সো আলটিমেটলি আমি এখন সুগারের সাথে একটা দা অ্যাড করে দিব, কারণ আমি এই সুগারটা যে স্পেশাল সুগার, এই সুগারটা যে এখন আমার টেবিলে আছে, সারা পৃথিবীর সব সুগার না, তাই না, এই জন্য আমি এখানে দা অ্যাড করে দিব। ওকে, সেমভাবে আমি হচ্ছে সুশান পার্কার তিনজনকে চিনি, বাট আমি একজন স্পেশাল সুশান পার্কার নিয়ে কথা বলতে চাচ্ছি, ঠিক আছে, তখন আমি একটা দা অ্যাড করে দিব, ঠিক আছে। সুশান পার্কার যে এখন স্পেশাল একটা সুশান পার্কার যাকে তুমিও চিনো আমিও চিনি দুইজন চিনি, তখন একটা দা অ্যাড করে দিব। ইটস ইটস ইজি, হ্যাঁ, এটা হচ্ছে অনেক সময় দেখা দা অ্যাড করে অনেক কনফিউশন থাকো, সেটা তুমি যদি স্পেশাল কোনো জিনিসের কথা বলতে চাও, যেটা হচ্ছে গিয়ে আমরা স্পেশাল কীভাবে বুঝবো, এক্সট্রা ইনফরমেশন দেখে বুঝবো, প্রিপোজিশন ফ্রেজ দেখে বুঝবো, তখন একটা দা অ্যাড করে দিবা, ডান। ঠিক আছে, এবার বলতো এটা কি হবে? এটার অ্যান্সার কি হবে? দ্যাট হচ্ছে পিপলের সাথে বসতে পারে, ইফরাত আহসান, দ্যাট প্রোনাউনের ক্লাসে বলবো নেক্সট ক্লাসে। দ্যাট হচ্ছে পিপলের সাথে বসতে পারে, থিংয়ের সাথে বসতে পারে। বেটার হচ্ছে হু বা হোম, না পেলে দ্যাট, ঠিক আছে। তো এখানে দ্যাট বসাইছে, ভুল না, ঠিক আছে। আচ্ছা, এখানে অনেকগুলো জিনিস আছে, এই জন্য আমাদের লিটল তো হবেই না, প্লাস ফিউ হবে না, এখানে হয়ে যাবে আ ফিউ, অনেক ইজি। এইটা বলো তো, এটা বললে, এটা পারলে যদি কেউ বুঝে না থাকো, এটা এটা দিয়ে হয়ে যাবে সব। এটা কি স্পেশাল কোনো রবার্ট, মিস্টার রবার্ট, নাকি নর্মালি? এইটা হচ্ছে সেই রবার্টটা, যেই রবার্টটাকে তুমি দেখেছিলে সেদিন, তার মানে এটা স্পেশাল একটা রবার্ট, এই জন্য দা ইউজ করতে হবে। আচ্ছা, এবার এটা একটু বলো। এটার অ্যান্সার কি হবে? এটার অ্যান্সার আ ওয়াটার হবে না, অ্যান অ্যাডভাইস হবে না, আ ফার্নিচার হবে না, আমার কাছে বি থাকে একমাত্র, ঠিক আছে। সবাই বি দিছো, কেউ ভুল বলো নাই। আচ্ছা, এইবার আসে, একদিন তোমাদের আমি একটা কোশ্চেন দেখলাম ডিসকাশন গ্রুপে, যারা যারা এখনো ডিসকাশন গ্রুপে অ্যাড হওনি হয়ে যেও, এখানে রেগুলার কোয়েরি সার্চ করা হয়, অ্যান্ড এত বড় একটা কমিউনিটি, মোর অ্যারাউন্ড 500 স্টুডেন্টস আই গেস। সো 500 জন একজন আরেকজনকে হেল্প করতেছে, এটা লাইক আইবি প্রিপারেশনের জন্য খুবই ইম্পর্টেন্ট। অ্যান্ড গ্রুপ ওয়ার্ক, আমি একটা জিনিস অ্যাড করতে চাই, গ্রুপ ওয়ার্ক হচ্ছে গিয়ে আইবি এর জন্য অনেক অনেক বেশি ইম্পর্টেন্ট। তুমি যাকে আস করবে আইবি এর সিনিয়র, প্রত্যেকেই দেখবা তার কোনো না কোনো গ্রুপ ওয়ার্ক করার জন্য বা একটা স্টাডি পার্টনারের মতো কেউ ছিল। ভালো, ডেফিনেটলি দুইজনই পড়াশোনা করবে এমন কেউ একজন, ফাঁকিবাজ না। সো এটা কি হয়, একজন একজন পুশ করে, একজন তোমাকে ইংলিশ দেখাচ্ছে, যেমন আমি নিজে আমার এক ফ্রেন্ডকে ম্যাথ দেখাতাম, অ্যান্ড আমার ফ্রেন্ড আমাকে ইংলিশ দেখাতো, ঠিক আছে। সো আমরা দুজন একই সাথে প্রিপারেশন নিয়েছিলাম, লাইক প্রায় 1 ইয়ারের মতো। সো ইট হেল্পস, কারোর সাথে ডিসকাশন করলে একটা প্রবলেম সলভ করা যায়। সেখানে উই হ্যাভ অ্যারাউন্ড 500 স্টুডেন্টস, সো একটা বিশাল বড় কমিউনিটিতে সেখানে তুমি প্রবলেম দিচ্ছ, তোমাকে আরেকজন সলভ করে দিচ্ছে, তাই না, ইটস 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 ইউনিক। সো এটা ভালো, আমাদের সময় এরকম ছিল না। অফলাইন কোচিংগুলোতে হয় এরকম যে 20-25 জনের একটা ছোটো গ্রুপ থাকে, বাট ফেসবুক না, মেসেঞ্জারে। সো মেসেঞ্জারে টেক্সট হারিয়ে যায়, এবং ইনস্ট্রাক্টররাই হচ্ছে মাঝে মধ্যে বলে যে টেক্সট হারিয়ে যাচ্ছে, সো একটু আলাদা করে কিছু একটা করতে। সো ইয়া, ইটস বেটার, you guys can post your problems, we will answer. If we do not, then mention us, we will definitely answer. But আমাদের আসার আগেই তোমাদের টিচার, তোমাদের ফ্রেন্ডরা দেখবা যে আপনার ওই ফ্রেন্ড চান্স পাইছিল, স্যাডলি পায় নাই। আচ্ছা, যাই হোক, তো দেখবা তোমার আরেকজন ফ্রেন্ড হচ্ছে গিয়ে ওটা অ্যান্সার করে দিচ্ছে, ইট হেল্পস, ঠিক আছে।
চান্স না পাওয়ার কারণ হচ্ছে গিভ আপ করে দিয়েছিল, কোভিড টাইম ছিল তো, তোমার হচ্ছে গিয়ে 2 বছর অত টাইম ধরে প্রিপারেশন নেওয়ার মতো অনেকে মেন্টালিটিটা ছিল না, কোভিড টাইমের মধ্যে অনেকে ছেড়ে দিচ্ছিল প্রিপারেশন। ঠিক আছে, সো এইবার আমি হচ্ছে গিয়ে এই পার্টে কমেন্ট করবো না, তোমাদের কোনো কোশ্চেন থাকলে শুনবো, আমি আর 10 মিনিট নেবো, 10 মিনিট ক্লাস শেষ করে দিব। ঠিক আছে, এই পার্টটা মনোযোগ দিয়ে শুনো। সো কোনো ওয়ার্ড যদি দেখো অ্যানাদার, হ্যাঁ অ্যানাদার, অ্যানাদার মানে সেটা বুঝাবে আরও একটা। তুমি দোকানে গেলা, দোকানে গিয়ে বলবা আমাকে একটা কলম কিনতেন, ঠিক আছে, কি একটা কলম নিলা, তোমার ফ্রেন্ড এসে বললো দোস্ত আমার এই পেনটা লাগবে, গিভ মি অ্যানাদার, তার মানে র্যান্ডামলি যে কোনো একটা হলেই হলো, র্যান্ডামলি যে কোনো একটা হলেই হলো, দ্যাট ইজ অ্যানাদার। এই পার্ট নিয়ে অনেক অনেক কনফিউশন থাকে, এটা এই পার্টটা শুনো, ইউর বি ডান। র্যান্ডামলি একটা হলেও অ্যানাদার। এরপরে আসে আমার দা আদার, এইটা কখন বসাবা, যেখানেই তুমি দেখবা দা ওয়ার্ডটা আছে, এরপরে আদার হোক বা আদার্স হোক, আপাতত আমরা আদার্স নিয়ে কথা বলি, সেটা বুঝাবে শেষটা। তুমি ওই তোমার ফ্রেন্ডটাই দোকানে গেল, দোকানে গিয়ে তুমি তার কলম কিনেই ফেলছো, এখন ওই স্পেশাল যে পেনটা, ম্যাটাডোর পেনটা, সে ম্যাটাডোর বল পেন বা জেল পেন, ওই দোকানে ওই পেন আর একটাই আছে, তখন সে কি বলবে যে প্লিজ গিভ মি অ্যানাদার? না, বলতে পারবে না, কারণ র্যান্ডামলি একটা দেওয়া সম্ভব না তখন। তখন ওকে ওই একটা অবশিষ্ট যে পেনটা, লাস্ট রিমেইনিং, লাস্ট লাস্ট যে কলমটা, সেটাই ও পাবে। তাহলে ওকে বলতে হবে প্লিজ গিভ মি দ্য আদার পেন, কারণ আসেই আর একটা মাত্র। আরেকটু এক্সপ্লেন করি, ধরো তুমি একটা ইন্টারভিউ বোর্ডে যাচ্ছ, ইন্টারভিউ বোর্ডে ভাইবা দিচ্ছ, বা আইবিএর জন্য তোমরা সিলেক্ট হয়ে গেলে অনেকেই, তখন আমরা তোমাদের মক ভাইবা নিব ডেফিনেটলি এসিএস থেকে। তখন একজন যদি লেটস সে ভাইবার সময় একজন চলে গেল, একজন ভাইবা দিয়ে গেল মক ভাইবা বিউপির জন্য, আইবিএর জন্য চলে গেলা, তখন আমরা তো বললাম কি প্লিজ সেন্ড অ্যানাদার পারসন, তার মানে র্যান্ডামলি 20 জন থেকে একজন আসলেই হলো অ্যানাদার। কিন্তু যদি আমি বলি যে না, তুমি প্লিজ সেন্ড দি আদার পার্সন, আমি কখন বলতে পারবো, যখন আমি দেখবো আমার লিস্টের মধ্যে শুধুমাত্র একজনের নামে অবশিষ্ট আছে, তখন আমি কি বলবো, প্লিজ সেন্ড দ্য আদার পার্সন, কারণ বাকি আছে আর মাত্র একজন। তখন যদি আমি বলি প্লিজ সেন্ড অ্যানাদার, এটা কখনো সম্ভব না। বুঝতে পারছি, আই গেস একদম ক্লিয়ার। ঠিক আছে, একদম ক্লিয়ার। আচ্ছা, আর আদার হচ্ছে সামমোর, এটা কোনো প্যারাই নেই, হ্যাঁ আদার হচ্ছে গিয়ে সামমোর। আর দা থাকলে কি হয়ে যায়, দা থাকলে রিমেইনিং, রিমেইনিং পোর্শন, শেষ পোর্শনটা। ওয়াটারে তো আর থাকে না, রিমেইনিং পোর্শনটা, বাকি পোর্শনটা। সো রিমেইন ওয়ার্ডটা খুব ইম্পর্টেন্ট। এইবার এই যে এটা আদার খুব সহজ, সাম। দা আদারের ক্ষেত্রে প্লুরাল থাকলে বা কি বোঝায়, তোমার ফ্রেন্ড ধরো কলম কিনতে গেল, এখন তোমার ফ্রেন্ড দুইটা, ওর কলম এতই ভালো লাগছে ও তখন দুইটা কলম কিনতে চায়, ওকে অ্যানাদার বলতে পারবে? ওকে বলতে পারবে প্লিজ গিভ মি অ্যানাদার পেন? পারবে না। প্লিজ গিভ মি আদার্স পেন বলতে পারবে? পারবে না, কারণ ওর লাগবে দুইটা কলম ওই ডিজাইনের, ওই মডেলের, তখন ওকে বলতে হবে প্লিজ গিভ মি দ্য আদার্স, শেষ যে দুইটা আছে ওই দুইটা আমাকে দেন। ঠিক আছে, দেখো অল দ্য রিমেইনিং, যেটা বাকি আছে অবশিষ্ট সেটাই। ঠিক আছে, প্লিজ সেন্ড আদার্স, হ্যাঁ সেন্ড আদার্স কখন হবে, সেন্ড আদার্স হবে তোমার হচ্ছে দেখো আদার নন কাউন্ট, আদার হবে হচ্ছে গিয়ে প্লুরাল সাথে, এই যে আদার্স, এটা বুঝাবে সাম মোর, এটা বাকি এটা সাম মোর বুঝাবে। ঠিক আছে, ওকে। এটা হচ্ছে তোমাদের থাকবে একটা, আই রিসিভ টু গিফট ফ্রম বার্থডে, ওয়ান ওয়াজ ফ্রম মাই প্যারেন্টস। এই পাঁচটা তোমরা সলভ করো তো, এই পাঁচটা, এই পাঁচটা আমি সলভ করে দিব, বাকি পাঁচটা হচ্ছে গিয়ে আমরা দেখব, বাকি হোমওয়ার্ক থাকবে আজকে, অনেকগুলো হোমওয়ার্ক থাকবে। হ্যাঁ, হোমওয়ার্কগুলো আমাকে কীভাবে সাবমিট করবো সেটা আমি উইদিন 1 or 2 আওয়ার, 2 ঘন্টার মধ্যে আমি তোমাদের পোস্ট করে দেবো কীভাবে আমাকে হোমওয়ার্ক সাবমিট করবা। ওকে, আপাতত হচ্ছে এটা তোমাদের, এটা সলভ করো পাঁচটা।
ওকে, এটা নিয়ে অনেকের অনেক অনেক কনফিউশন। সো আমি হচ্ছে যেটা করব সেটা হচ্ছে এটা নিয়ে তোমাদের ভাবারও টাইম দিব, কারণ হচ্ছে যেটা মাত্র বললাম সেটা এক্সপ্লেইন করতে হবে। সো ইয়েস, ইউ গাইস উইল হ্যাভ দিস হোমওয়ার্ক। সো এইটা এখানে 10টা আছে, 10টা হোমওয়ার্ক থাকবে। ডু নট গুগলে দেখো না, আমি টোফেল থেকে চেঞ্জ করে দিয়েছি কারণ অনেকে টোফেলেরটা মুখস্থ করে ফেলো। সো টোফেলেরটা মুখস্থ না করে একটু ডিফারেন্ট কিছু নিজে চিন্তা করে অ্যান্সার আমাকে পাঠাবা, ঠিক আছে? আমি হোমওয়ার্কের প্রসেস বলে দিব। অলরাইট, এইবার আসে ছোট ছোট 2-4 মিনিট একটা টপিক শেষ করে দেবো, হ্যাঁ, সিন্স তোমাদের অনেকেরই নামাজের টাইম হয়ে বলতেছো। সো 4-5 মিনিটের মধ্যে উইল ডান। ওকে, সো এইখানে আমরা দেখতে পাচ্ছি কিছু ওয়ার্ড। এই ওয়ার্ডগুলো অলওয়েজ প্লুরাল। কেন প্লুরাল জানো? কারণ এখানে পার্ট আছে দুইটা, একটা সিজারে কি হয়, দুইটা পার্ট হয়। শর্টসে কি হয়, আমার দুইটা পার্ট হয়। ট্রাউজার্স কয়টা পার্ট হয়, দুইটা পার্ট হয়। সো এই ধরনের ওয়ার্ডগুলোকে টোফেল কীভাবে পড়বা, আচ্ছা আমি এই কোশ্চেনটা আমি ক্লাসে অ্যান্সার করবো, হ্যাঁ, অনেকেরই নামাজের টাইম, আমি ওদেরকে ছেড়ে দিতে যাচ্ছি। আমরা সব কিছুই মানে আমাদের তো প্যারা নেই, অনেকগুলো কাজ আছে আমাদের কাছে। ওকে, সো এইগুলোর সাথে অলওয়েজ প্লুরাল। তারপরে সিজার্স ইজ বলবা নাকি আর বলবা? সিজার্স আর বলবা, ঠিক আছে? এই যে দেখো, মাই ফেভারিট জিন্স, জিন্সের সাথে আর বসছে, তার মানে আবার দিস পেয়ার মানে কি, কয়টা পেয়ার? একটা, এক জোড়া, তখন হয়ে যাবে সিঙ্গুলার। খেয়াল করে দেখছো, এক জোড়া। আই গ্লাসেস প্লুরাল, এই জন্য আর, কিন্তু দিস পেয়ার বলে দিলে তখন হয়ে যায় ইস। ওকে ওকে, ঠিক আছে, ইজি একদম। আমাদের এখন এটা ডান। আমাদের হচ্ছে এবার লাস্ট টপিক, এটাও তোমাদের আমি একটু ক্লাসে কথা বলেছিলাম। ওকে ওকে ওকে, লাস্ট টপিক, সেটা হচ্ছে গিয়ে আমি তোমাদের বলেছিলাম না 7 মাইলস ওয়াক হবে নাকি 7 মাইল ওয়াক হবে, এটা একটু জানো তো আমাকে, কোনটা হবে? 7 মাইল ওয়াক হবে। কেন হবে একটু খেয়াল করে দেখো, এখানে যে ওয়াকটা ও হচ্ছে নাউন, হ্যাঁ শিওর, আমি এগ্রি করলাম আপনার সাথে। মাইলটাও ভাইয়া একটা নাউন, আমি 100% শিওর। আপনি আমাকে ভুল প্রমাণিত করতে পারবেন না, আসলেও পারবো না। মাইলটা হচ্ছে নাউন, কিন্তু এই নাউনটা না একটা হাইফেন দিয়ে একটা নাম্বারের সাথে কানেক্টেড, প্লাস একটা নাউন ফ্রেজে একটা নাউনই থাকে, বাকিটা পরিবর্তন হয়ে হয়ে যায় অ্যাডজেক্টিভ। তার মানে এই পার্টটা কি হয়ে গেল, আমার একটা অ্যাডজেক্টিভ, ঠিক আছে? এবং একটা জিনিস মনে রাখবা, অ্যাডজেক্টিভ ক্যান নেভার বি প্লুরাল। আমি এখানে লিখে দিচ্ছি, অ্যাডজেক্টিভস ক্যান নেভার বি প্লুরাল, ঠিক আছে? অ্যাডজেক্টিভস ক্যান নেভার এভার বি প্লুরাল। কোনো অ্যাডজেক্টিভ কোনো দিনও প্লুরাল হতে পারে না। তাহলে এখানে 7 মাইলস এটা প্লুরাল, এটা হইতে পারে না, এটার জন্য আমার অ্যান্সার হয়ে যাবে 7 মাইল, ঠিক আছে? চলো এক্সাম্পল দেখি। এখানে কি হচ্ছে, দ্য হাইক ওয়াজ 8 আওয়ার্স, ঠিক আছে? দেখো $40 টিকেটস, দেখো 8 আওয়ার হাইক, হাইকটা হচ্ছে নাউন, টিকেটসটা হচ্ছে নাউন, নাউন। এখানে আওয়ার কোনো এস ইএস যুক্ত হয়নি, এখানেও ডলার কোনো এস বা ইএস যুক্ত হয়নি, ঠিক আছে? ওকে, গেল। এবার আমাদের কিছু এক্সারসাইজ, এগুলো আমি তোমাদের হোমওয়ার্ক দিয়ে দিব, অ্যান্ড হোমওয়ার্ক সাবমিশনের ওয়েও তোমরা অনেকে প্র্যাকটিস চাচ্ছিলা যে ভাই প্র্যাকটিস, এই জন্য আমি সবগুলো কুইজে দিয়ে দিছি। আর সেগুলোর প্র্যাকটিসই হচ্ছে গিয়ে আমি উইদিন 1 or 2 আওয়ার পোস্ট করে দেবো। অ্যান্ড আইবিএ বিউপি প্রিপারেশন নিচ্ছি, বাট এই ইউনিটের জন্য প্রিপারেশন আমি সায়েন্স ব্যাকগ্রাউন্ডের, বা তার একটু প্যারা হয়ে যাচ্ছে, একটু হেল্প করবেন, রুটিনটা কেমন হতে পারে। ওকে, উইল ডিসকাস, ঠিক আছে? এটা নিয়ে অসুবিধা নাই, বাট এটা আসলে অনেকেই করছে তোমার আগে, বুঝছো? রুটিনটা তুমি জাস্ট তোমার প্রায়োরিটি ওয়াইজ সেট করে দিবা। আচ্ছা, আওয়ার ক্লাস ইজ ডান। এই এক্সারসাইজগুলো আমি পোস্ট করে দিব উইদিন 1 আওয়ার, অ্যান্ড রাত 12টার মধ্যেই আমি তোমাদের হোমওয়ার্ক সাবমিশনের একটা ওয়ে বলে দিব, যেখানে তোমার হোমওয়ার্ক আমাকে সাবমিট করে পাঠাবা, ঠিক আছে? কীভাবে করা যায় সেটা আমি জানাই দিচ্ছি, নো ওয়ারিস। অনেক প্র্যাকটিস আছে আজকে, অনেক বেশি প্র্যাকটিস সবগুলোর, ঠিক আছে? সো হোমওয়ার্কও দেওয়া আছে, অনেকগুলো হোমওয়ার্ক, ঠিক আছে? সো এখান থেকে প্র্যাকটিস করলে ইউ গাইস উইল বি ডান।
আমাদের নেক্সট ক্লাস হবে প্রোনাউনের উপরে। প্রোনাউনে হচ্ছে গিয়ে আমরা অনেক প্র্যাকটিস রাখবো, যাতে প্র্যাকটিস দিয়ে দিয়ে শেষ হয়ে যায়। আর রেজাল্ট উইল বি পোস্টেড, মাসুর ভাই দেখবা পোস্ট করে দিবে কিছুক্ষণের মধ্যে, ঠিক আছে? সো গ্রুপে পেয়ে যাবো সব কিছুই, একদম নাম্বার র্যাঙ্কিং সব কিছু সহ। সবাই এক্সামগুলো দিও, ঠিক আছে? আর ডিসকাশন গ্রুপে অ্যাড হয়ে যেও। আর টোফেলের কি করবা, ক্লিপস টোফেলের 39 নাম্বার পেজ, সেখান থেকে অ্যারাউন্ড 230 নাম্বার পেজ আছে অ্যারাউন্ড, হ্যাঁ এটা চেঞ্জ। এই পেজটা পড়তে হবে, দেখবে কানেক্টেড, অনেক কিছু কানেক্টেড আমাদের এই লেকচারের সাথে। লেকচার একটু বড় করে দেওয়া আছে, বাট টোফেল একটু ছোটো করে কানেক্টেড। এরপরে একটু পরে 240 বা 250 পেজে গিয়ে দেখবা যে সলিউশন দেওয়া আছে, তোমার প্রত্যেকটা প্রবলেমের সলিউশন দেওয়া আছে। টোফেলটা যে যত ভালো করে পড়ছে তার গ্রামার তত ভালো হয়ে যায়। হ্যাঁ, ক্লাসগুলো করার পরে যদি টোফেলে আরেকবার গো থ্রু করো, বা টোফেল পরে লেকচারটা গো থ্রু করো, তোমার গ্রামার দেওয়ার কোনো টেনশন নেই। আইবিতে 5 আসলে 5-এ 5, যদি হ্যাঁ বিউপিতে তো অনেক গ্রামার আসবে, হোপফুলি নাও আসতে পারে, বাট যদি এসে থাকে দেখবে একটা ফুল মার্কস এক্সপেক্ট করা যায়। ঠিক আছে, এনএসডব্লিউ এর অ্যান্সার কোথায় পাবো, সব পেয়ে যাবা, সব কিছুর একদম এক্স্যাক্টলি আমি পোস্ট করে দিব। জাস্ট আপাতত তোমার কাছে হোমওয়ার্কটা করা, ঠিক আছে? সো ইয়েস, উইথ দিস উই আর এন্ডিং দিস লাইফ। কোন স্টাইলে পড়বো, হ্যাঁ বলছি, হ্যাঁ স্টাইল আমরা ডিসকাস করবো। হ্যাঁ, আমি তোমাকে নিয়ে পোস্টও করে দিব না, বা কীভাবে কী করা যায়, বা ক্লাসে ডিসকাশন করবো যেটা বেটার হয়। ঠিক আছে, আল্লাহ হাফেজ সবাইকে, থ্যাংক ইউ সো মাচ।